নেবেন তো রেকর্ডিংও স্টার্ট করে দিয়েছি। সো 1 মিনিট সময় দিচ্ছি, হ্যান্ড রাইজ করুন আপনারা, যাদের যা প্রবলেম আছে, যেখানে যেখানে প্রবলেম আছে প্রবলেমগুলো নিয়ে কথা বলে নিন। ওকে, হ্যাঁ হ্যান্ড রাইজ করতে হবে, মেসেজ করলে আমি কোশ্চেন নেব না। হ্যান্ড রাইজ করুন, হ্যান্ড রাইজ করে কথা বলবেন। যাদের যাদের যা প্রবলেম আছে হ্যাঁ হ্যান্ড রাইজ করো, 1 বাই 1 প্রবলেম সলভ করো। দীপঙ্কর মন্ডল বলুন। অন করছি আমি মাইক, 1 বাই 1 সবাই হ্যান্ড রাইজ করো। ওকে, দীপঙ্কর মন্ডল মাইক অন আছে। হ্যাঁ স্যার, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, বলুন। বলছি স্যার, আমি হোমওয়ার্ক পাঠিয়েছিলাম, দেখেছেন? বিকেলের দিকে পাঠিয়েছিলেন নাকি? না না, আমি কালকেই পাঠিয়েছিলাম ক্লাস শেষে। স্যার আমি যেটা বুঝলাম আর কি, মোটামুটি স্ট্রাকচারের উপরটাই যে মেন ডিপেন্ড করছে, তাই তো স্যার? অবভিয়াসলি। না, স্ট্রাকচার আমি উইকলি বানাতে আমার কোনো প্রবলেম হচ্ছে না, কিন্তু উইকলিটা হ্যাকেনেসি বানাচ্ছি, ডেটাও হ্যাকেনেসি বানাচ্ছি। এবার আপনার যদি আমি পজিশনাল ট্রেড করি, যখন আওয়ারলি যাচ্ছে না, এন্ট্রিটা আমি ঠিক বুঝতে পারছি না। এটা আপনি যদি কোনো একটা চার্টে দেখান। আচ্ছা, উইকলির পরে যে আওয়ারলিটা আসছে, সেই এন্ট্রিটা আপনি যে এখানে মার্কগুলো যেগুলো করেছেন ওগুলো কিভাবে করেছেন? আমি আপনাকে অ্যাস্ট্রলটা পাঠিয়েছিলাম। 1 ঘন্টার এন্ট্রিতে যেগুলো এন্ট্রিগুলো দেখিয়েছেন আপনি, যে 1 ঘন্টাতে 20 পয়েন্টের এসএল, বড় বড় টার্গেট এসছে। হ্যাঁ, ডব্লিউআরসি যে ক্যান্ডেলটা আছে, ব্রেকআউটটা। আর ডব্লিউআরসি ব্রেকআউট, ডব্লিউআরসি স্ট্র্যাটেজি নয় কোনো। ওকে, ডব্লিউআরসি কোনো স্ট্র্যাটেজি ডব্লিউআরসি ক্যান্ডেল, মানে ডব্লিউআরসি ক্যান্ডেল এন্ট্রি যখন ব্রেকআউট হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওকে। তো যদি যে কোনো স্টকের কথা বলি, লাইক দ্যাট, যদি আমি চলে যাই এখানে, কার কথা বলি, কাকে ধরি, টিসিএস ধরে নিই। ওকে, টিসিএস এর উইকলি দেখবো আমি প্রথমে, রাইট? হ্যাঁ, হ্যাকেনেসি থাকছে একদম। সো টিসিএস এর এই একেবারে লোয়ার এরিয়া এসেছিল এখানে, তাই তো? হ্যাঁ স্যার। এই জায়গাটাকেই আমি এটাকে ধরি এখান থেকে। এবার কি এরপরে আমাকে কোথায় যেতে হবে? টিসিএস এর আপার জোন আমি এদিকে একটা পাচ্ছি। হ্যাঁ স্যার। এবারে যেতে হবে কিসে? আমাকে ডেইলিতে। ওকে, তো এবার আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিসে হলো? উইকলিতে হলো। তো উইকলির এরিয়া কাছাকাছি যখন এসেছিল, তখন এখানে ক্লিয়ার কাট ডেইলিতে স্ট্রাকচার পয়েন্ট দেখতে পাচ্ছি আমি। হ্যাঁ, ডেইলি হাইট মানে এটা ধরো, তাই তো? হ্যাঁ, ডেইলি এটা কিটা? মানে ডেইলি যেটা আপনি মার্কিং করলেন, হ্যাঁ, হ্যাঁ, ওইটা মানে ওই যে ব্রেকআউটটা ধরছেন তো? এবার ব্রেকআউট না, যেরকম স্ট্রাকচার আপনি বানালেন এখানে, এখানেও ডেলিতে স্ট্রাকচার বানিয়েছে না? তো শুধু যে স্ট্রাকচারকে মার্ক করছি আমি, ডেলির স্ট্রাকচারকে মার্ক করছি। ডেলি স্ট্রাকচারের এটা আপার জোন, এটা লোয়ার জোন। আচ্ছা, বাস, এবার এই স্ট্রাকচারকে যখন আওয়ারলি নরমাল ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট হবে, তখন আমার এন্ট্রি হবে। হোয়ার ইজ ইওর এন্ট্রি? দিস ইজ এন্ট্রি। আচ্ছা, বুঝতে পারলেন এবার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ক্যান্ডেলটা। আচ্ছা, কারেক্ট, দিস ক্যান্ডেল। আর এন্ট্রি রিটার্ন কত দিয়ে দিয়েছে? 108 পয়েন্ট। মাত্র 22 পয়েন্টের এসএল এ যে কোনো স্টকে আপনি দেখুন, গিয়ে সেম সেটআপ, 22 পয়েন্টের এসএল এ রিটার্ন দিয়ে দিয়েছে 113 পয়েন্ট। র প্রাইস অ্যাকশন একেবারে। কথাই ঢুকেছে? হ্যাঁ স্যার। আর কোনো কোশ্চেন? না স্যার। আচ্ছা, নেক্সট আর কার কোশ্চেন আছে? আচ্ছা, কোশ্চেন বেশি যদি কারো না থাকে, আমি ফটাফট ক্লাস ক্লোজিং করে দেবো, রাইট? তো তোমরা ট্রেড করলে তো কোশ্চেন আসবে, ট্রেড করবে, প্রবলেম ফিল করবে, তারপরে কোশ্চেন করবে। তো কোশ্চেন করো, না হলে আমি ফটাফট ক্লাস ক্লোজ করে দেবো, রাইট? কার কোশ্চেন আছে হ্যান্ড রাইজ করো। কার কার কোশ্চেন আছে হ্যান্ড রাইজ করো, যার যার প্রবলেম আছে হ্যান্ড রাইজ করো। অমিত বিশ্বাস বলুন। নমস্কার দাদা। নমস্কার, বলুন স্যার। হ্যালো, হ্যাঁ বলুন। বলছি দাদা একটু ব্যাংক নিফটি খুলবে? ব্যাংক নিফটি? একটু ব্যাংক নিফটি খুলবে 3 মিনিটে? ব্যাংক নিফটি খুলেছি দাদা। আজ তো আপনার পিডিএল এর নিচেই ওপেন হয়েছিল মার্কেট। হ্যাঁ, ওপেন হয়েছিল।
हाँ तो आज पीडीएल এর নিচে था और এম লাইনের নিচেও था ডেল্টা লাইনের নিচেও था তাহলে এই যে কাপ্পা লাইনের একটা যে প্রথমে 3 মিটারের ক্যান্ডেল বহুত লম্বা বানিয়েছিল মানে প্রথমকার ক্যান্ডেলটা 3 মিটার বহুত লম্বা হয়েছিল যেটা প্রথমকার ক্যান্ডেল হ্যাঁ একদম তারপরে তাহলে আমাদের আমাদের তো এই তিন তিন মানে তিনটে লাইনের নিচে আছে পিডিএল এর নিচে এম লাইনের নিচে আছে আর ডেল্টা লাইনেরও নিচে আছে তাহলে আমার তো প্রথম প্রিয়রিটি থাকবে আমি নিচে ট্রেড নেওয়ার কারণ আগে যদি বায়ার বায়ার যদি মানে আমাকে মানে খুঁজতে হবে বায়ার অ্যাক্টিভে আছে কিনা দেখুন প্রথম ক্যান্ডেলে বায়ার প্রথম কথাটা কি প্রথম কথাটা মাথায় রাখতে হবে মার্কেট যদি এরকম বড় গ্যাপ ডাউন করে না তাহলে প্রথম কথা কি ম্যাক্সিমাম টাইম কি করে ও হচ্ছে পুট বায়ারদেরকে ট্র্যাপ করে আচ্ছা রাইট আর এই কারণে আমার মাথায় প্রথম প্ল্যান ছিল কি এক্সাক্ট মার্কেট এরকম আসুক এরকম ভাবে লোয়ার হাই করুক এগেইন যখনই পিডিএল এর মধ্যে পৌঁছবে আমি এখান থেকে ট্র্যাপ সেটআপে ঢুকবো এন্ড ম্যাক্সিমাম নাম্বার অফ কেস আমি এই টাইপের কেস খেলি আর এটাকে আমি ভালোবাসি খেলতে এরকম ধরনের ঘটনা ঘটুক এগেইন অ্যানাদার কেস হতে পারে কি যে ছোট্ট একটা ডব্লিউআরসি শুরুতে এখান থেকে গ্রিন ক্যান্ডেল দেবে আর আমি ট্রাই করব মার্কেট পিডিএল অবধি টাচ করানো এখান থেকে খেলবো আমি পিডিএল অবধি বাট এই ছোট্ট ক্যান্ডেলের বদলে ও সোজা ছুটে চলে গেছে বিশাল বড় ক্যান্ডেল করে সুইধা হ্যাঁ প্রচুর ক্যান্ডেল রাইট আর এই ক্যান্ডেলের একটা ক্যান্ডেলের মধ্যে ছিল মার্কেট পুরো দিন এক্সাক্ট তো এবার এখান থেকে ভাই এক্সাক্ট এই জিনিসটা ক্রিয়েট করছে ইয়েস বায়ারের প্রেজেন্ট কিন্তু এটা কি ক্লিয়ারিটি দিয়ে দিল যে হ্যাঁ এর মধ্যে বায়ার প্রপারলি ঢুকেছে বায়ার এসছে এবার সেকেন্ড ক্লিয়ারিটি কি আসছে যে ভাই বায়ার এসছে বাট মার্কেটকে সলিড বাইং এ যেতে গেলে মিনিমাম পিডিএল এর মধ্যে পৌঁছতে হবে মিনিমাম কেস পিডিএল এর মধ্যে পৌঁছতে হবে বাট সেটা করার আগে ওখানে কে বসেছিল ৫৪,০০০ এর একখানা রাউন্ড নাম্বার বসেছিল ঠিক আছে তো 54000 এর উপরে গিয়ে করে ও 1 মিনিটে একটা ক্লোজিং করার চেষ্টা করে এন্ড এগেইন ওখান থেকেই পুশ ডাউন করে দেয় রাইট আর এবারে কি হয় দেখুন এখান থেকে 1 মিনিটে কিন্তু এবার ও স্ট্রাকচার ব্রেক করে ফেলে কোথায় ব্রেক করে ফেলে এটা 1 মিনিটে এই জায়গার কাছাকাছি ঠিক আছে এই জায়গার কাছাকাছি ও স্ট্রাকচার ব্রেক প্রথম করে আমার ফার্স্ট এসএল আমি এখানে হিট করি রাইট এগেইন মার্কেটকে দেখি কি এই কারণেই আমি জানতাম মানে তখনও পর্যন্ত আমার মাইন্ডসেট কি মার্কেট নিচে যাবে ছোট্ট এসএল এ বেরিয়ে যাই রাইট এগেইন মাইন্ডসেট কোথা থেকে দেখি দেখুন 3 মিনিটে কিন্তু আমার আসলি এন্ট্রি আমি 3 মিনিটে পেয়েছি দেখতে পাচ্ছেন ডব্লিউআরসি বিলো পিডিএল সেটআপ আমাকে এই এন্ট্রি দিয়ে দিয়েছে যতক্ষণ পর্যন্ত না এই 3 মিনিটের উপরে যাচ্ছে ততক্ষণ বায়ারের কোনো কন্ডিশনই হবে না রাইট বাট মার্কেট আমার সাইজটাও ভাবতে হবে না এই 3 মিনিটের সাইজটা ভাবুন কত বড় ক্যান্ডেল এটা 180 পয়েন্টের ক্যান্ডেল রাইট তো আমার লিমিট কত 120 পয়েন্ট বাট 1 মিনিটে যদি পড়ে যেত নিচের দিকে সোজা ঢুকতে তো আমাকে হবেই তাই আমি ঢুকে গেছিলাম বাট আমি যদি এত বড় এসএল খেতাম মেবি আমার 2000 না 2500 3000 মতো লস ছিল এখানে ওই লস মেবি আমার হতো 10-12 হাজারে চলে যেত কারণ এটা এরিয়াটাই এত বড় 200 পয়েন্ট আর এসএল নিয়ে আমি কত পয়েন্টে বেরিয়ে পালাচ্ছি 1 মিনিটে মাত্র 100 পয়েন্টের কাছাকাছি এসএল নিয়ে বেরিয়ে পালাচ্ছি বুঝতে পারলে তো এবার এই জায়গাতে এগেইন যখন 3 মিনিটে মার্কেট ক্লোজ করতে পারেনি রিভার্স হয়ে আসে আমি এই জায়গায় এগেইন আমার পজিশন আবার বানিয়ে নিই এন্ড এগেইন একটা রিটেস্ট করে মার্কেট সোজা ডেলে অবধি বাট একটা জিনিস মাথায় রাখুন যে কনফার্মেশন অফ বায়ার সারা দিনে মার্কেট এই লোটিকে ব্রেক করতে পারেনি রাইট দিস ইজ কল দা পাওয়ার আমাদের সেটআপে এই লজিক গুলোই হচ্ছে ইম্পর্টেন্ট যে মার্কেট গ্যাপ আপ করুক বা গ্যাপ ডাউন করুক ডব্লিউআরসি কি ক্রিয়েট করলো কোন দিকের ডব্লিউআরসি ক্রিয়েট করলো তো মর্নিং এই ও গ্যাপ ডাউন হওয়ার পরেও শুধু জাস্ট গ্যাপ ডাউন করানো হয়েছে বাট বায়াররা এসে পুরো হাল ধরে ফেলেছে তার অ্যাকচুয়ালি যদি দেখা যায় যে পুট বাই যারা করেছিল তারা ওই জাস্ট গ্যাপ আপ করে দেওয়ার পরে যেটুকু পাওয়া ওইটুকুই পেয়েছে তারপরে পুটস আর কিছুই যায়নি টাইম পাস করে কাটিয়ে দিয়েছে প্রিমিয়ামই বাড়েনি কারেক্ট আর নিফটিতে তো কিছুই বাড়েনি হ্যাঁ ব্যাংক নিফটি তবুও বেড়েছে নিফটিতে তো সামান্য বিন্দুটুকুও বাড়েনি ঠিক আছে তো এই হচ্ছে জিনিস কেস ছিল আজকের আর সবথেকে বড় জিনিস হয় কি মার্কেট বড় গ্যাপ আপ বা গ্যাপ ডাউন করার পরে আমাদেরকে সেটেল হওয়ার জন্য দরকার পড়ে এই জন্য সেটেল হওয়ার পরে 1 মিনিটের ব্রেকডাউনে আমি ট্রেড নিয়েছিলাম আমি যেখানে সেখানে ঢুকিনি বাট কন্ডিশন সমস্ত কিছু মাথার মধ্যে ছিল যে মার্কেট ফিরে আসবে নিচের দিকে আসবে এই করবে বাট সেটা কনফার্ম তো হতে দিতে হবে একটা ফোন এসছে ভাই নিয়ে যাও ওকে সো 1 সেকেন্ড ওকে সো এই জায়গাটাই যেটা যে আমাদের এই জায়গা থেকে কনফার্মেশন হ্যাঁ ভিডিও ইউটিউবে আপলোড হবে তো এই জায়গা থেকে কনফার্মেশনটা যখন আসে যে ৫৪,০০০ এর উপরে যায় একবার আর যাওয়ার পরে তারপরে আবার নিচের দিকে পুশ করে দেয় সে রাইট
তো এখান থেকে আমরা সেলিং এর পিওর কনফার্মেশনটা পেয়ে যাই এন্ড এখান থেকে মার্কেট ডে লো অবধি প্রফিটটাকে দিয়ে যায় পুরো। আর এই ট্রেডটাই ছিল জাস্ট ওই একই কলেই আমি ঢুকে স্পুটে ঢুকেছিলাম, একবার এক্সিট হই, আবার ওটাতেই ঢুকে প্রফিট এক্সিট হয়। আর আচ্ছা দাদা একটু রিলায়েন্স খুলো। রিলায়েন্স খুলবো, আচ্ছা আজ তোমার এই সেটআপ থেকে মোমেন্টাম সেটআপ ছিল এটা। আচ্ছা রিলায়েন্স মোমেন্টাম সেটআপ ছিল, ওকে এটা 1 ঘন্টা দেখছি। ওকে একই কেস একদম, ওই ব্যাংক নিফটি নিফটি একই রকম, একদম একদম নিফটি ক্যারেক্টার করেছে, ব্যাংক নিফটির মতনই সেম ক্যারেক্টার করেছে, জাস্ট একদম লজিক সেম। প্রত্যেকবার কি বায়ার এসছে বাট বায়ারের সলিডিটি দেখতে পাওয়া যায়নি, বাট ব্যাংক নিফটির ডিফারেন্সটা দেখতে পেয়েছেন, সলিড বায়ার নিচ থেকে পুশ করেছে, একবারের জন্য সে তার ডে হাই কে ক্রস করতে পারেনি। তো এই কেসে কি হয়, যখনই আপনার লোয়ার হাই কাট ডাউন হয় তখনই ওখান থেকে ট্রেড নিয়ে নিতে হয়। ঠিক আছে, এইটাই জিজ্ঞেস করছিলাম, এখানে ট্রেডটা বানছিল এই আপনার এই গ্রিন ক্যান্ডেলের পরের ক্যান্ডেলটা। বলুন তো মার্কেট কি করবে, বলুন তো মার্কেট হচ্ছে প্রথম একবার পুশ ডাউন করবে রাইট ক্যাপার থেকে, এগেইন কি করবে, বায়ার আনানোর একটা চেষ্টা করবে, যেটা ব্যাংক নিফটির ক্ষেত্রেও করেছিল। দেখুন একটা বায়ার আনানোর চেষ্টা করেছে তাই না, যে একবার পুশ ডাউন করিয়েছে দিয়ে আরেকটা বায়ারের চেষ্টা করেছে দিয়ে এগেইন পুশ করেছে, সেম কেস রিলায়েন্সে করেছে। দেখুন কি করেছে, একবার হালকা নিচের দিকে মেরেছে, আবার ট্রাই করেছে একটা বায়ার নিয়ে আসার, এগেইন যেই কাপ্পার নিচে পুশ করেছে বা সোজা নিচে মার্কেট। সব জায়গায় দেখতে পাবেন ঠিক এই টাইপের কম্বিনেশন, প্রথমবার কাপ্পাকে যদি পুশ করে দেয় তাহলে প্রথমবার না, একবার পুশ করবে নিচের দিকে, মানে ওটাই যে আমার যে ডিরেকশনে যাচ্ছি সেই ডিরেকশনের কনফার্মেশনটা তো হতে হবে লোয়ার হাই বা হায়ার লো করে, বুঝতে পারলেন? বুঝতে পেরেছি দা। আর কোনো কোশ্চেন? তোমার আর একটা স্টক ছিল, আমি এটা কি স্টকটা দেখতে গেছিলাম, বলুন। হ্যাঁ এই কনকোর বলে একটা স্টক আছে, কনকোর কন্টেনার কপ, হ্যাঁ কনকর। এর কি ট্যাব লেগেছিল আপনার কি বলে পিডিসি তে, পিডিএল এ? পিডিএল থেকে সকালবেলা লেগেছিল বাট মার্কেট ওখানেই পুরো সাইডওয়েজ হয়ে গেছে, সকালবেলায় জাস্ট প্রথম দুটো ক্যান্ডেল দিয়েই হচ্ছে 1:1 প্লাস করে দিয়েছে আপনাকে, বাস এইটুকুই, বাস দিয়ে সে এগেইন ওই চলে এসেছে। মানে বলে অ্যাকচুয়ালি এটা ট্যাব বলবেন তো? হ্যাঁ অবশ্যই অবশ্যই ট্র্যাপ, এই তো আমি তো এটাই চাইছিলাম, আমি যে আপনাকে ব্যাংক নিফটির কেস কি বললাম যে ভাই এটা যদি পিডিএল এর মধ্যে পুশ করে দিত রাইট, তো এটা করতে পারেনি না, কন্ডিশনটা এটা করতে পারেনি, বাট এটাই করেছে, দেখতে পাচ্ছেন এটাই করেছে, তাই এখান থেকে 1:1 প্লাস দিয়ে দিয়েছে। ঠিক আছে বাস দাদা, আমার এই ওভারঅল পুরো সাইডওয়েজ কন্ডিশন হয়েই কাটিয়েছে। ঠিক আছে। আচ্ছা নেক্সট প্রিয়াঙ্কা। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বল। স্যার বলছি নিফটি আর ব্যাংক নিফটির 15 মিনিটের স্ট্রাকচার পয়েন্টটা একবার দেখিয়ে দেবেন বানিয়ে। আচ্ছা ওকে, তো প্রথম 15 মিনিটটা প্রথম আমাকে মার্কেট অ্যানালাইসিস করতে হলে 1 ঘন্টায় যেতে হবে রাইট, তো প্রথম সমস্ত বন্ধ করে দেবে, যে তোমাদের দেখো তোমাদের আমি আজকের পুরো অ্যানালাইসিস আর লজিকগুলো বলে দিচ্ছি, ঠিক আছে? তো প্রথম 1 ঘন্টায় যাবে, তো 1 ঘন্টায় গিয়ে দেখবে ভাই মার্কেটের কোথা থেকে কত দূর অবধি জায়গা খালি আছে, ভাই এই যে সেই ব্রেকআউট হয়েছিল তারপরে আর কেউ নেই এই এরিয়া আসার অবধি, তো 1 ঘন্টায় অ্যাকচুয়াল মার্কেট চলে, মার্কেট 1 ঘন্টা যদি এখান থেকে শুরু হয় 1 ঘন্টা এখান অবধি পৌঁছবে। 15 মিনিটে কি হয়, প্রতিদিনের ট্রেন্ডকে আমরা ডিসাইড করি, প্রতিদিনের ট্রেন্ডকে আমরা ডিসাইড করি, আর মার্কেট অ্যাকচুয়াল 1 ঘন্টা ট্রেন্ডে চলে রাইট। তো আমি 1 ঘন্টায় পেয়ে গেলাম কি, দিস ইজ মাই লোয়ার এরিয়া, আর এটা কি এই এরিয়ার থেকে মার্কেট এই মুভমেন্টে ব্রেকডাউন করেছে, দেখো বোঝার চেষ্টা করো স্টেপ বাই স্টেপ যে ব্রেকডাউন করেছে, এখন ডাউন ট্রেন্ডে রয়েছে, অ্যান্ড ডাউন ট্রেন্ডে কত দূর জায়গা খালি, এত দূর অবধি জায়গা খালি, ব্রেকডাউন কোথা থেকে করেছে, দিস ইজ দ্য এরিয়া, এই এরিয়ার কাছ থেকে করেছে, 54,000-এর এরিয়ার কাছ থেকে করেছে। এবার আমি 15 মিনিটে যাবো, 15 মিনিটে গিয়ে করে কি দেখবো, আচ্ছা এখানে কি স্ট্রাকচার পয়েন্ট কোথায় রয়েছে, হ্যাঁ পিডিএল এর কাছাকাছি আর 53,500-র আশপাশে একটা স্ট্রাকচার পয়েন্ট ক্রিয়েট করেছে মার্কেট রাইট। তো ইজিলি আমি এই স্ট্রাকচার পয়েন্টটাকে মার্কডাউন করতে পারি, সেটা পিডিএল কে সাথে নিয়ে রাইট। তো এর কালারটা আমি চেঞ্জ করে দিই, ক্লিয়ার, পিডিএল কে সাথে নিয়ে কালারটাকে আমি করে দিলাম, তো এই এরিয়া। তো এবার আগামী দিনের জন্য মার্কেট কি করতে পারে, প্রথম একটা চকমা লাগাতে পারে, কিভাবে চকমা লাগাতে পারে, মার্কেট এখান থেকে 53,000-এর নিচে ব্রেকডাউন করবে রাইট, অ্যান্ড এইটুকু অবধিও আসবে
কারণ এখানে একটা 15 মিনিটের অলরেডি স্ট্রাকচার পয়েন্ট প্রেজেন্ট রয়েছে প্রিভিয়াসলি, রাইট? তো স্ট্রাকচার পর্যন্ত আসতে পারে, এখান অবধি হালকা একটু দিল, কত পয়েন্ট রয়েছে, ম্যাক্সিমাম 100-150 পয়েন্ট হবে হয়তো, তাও নয়, হ্যাঁ যাই হোক 100 পয়েন্ট একটু দেবে, আর তখনই গিয়ে করে কি করবে, এখান থেকে ট্র্যাপ সেটআপে ট্রেড দিতে পারে, রাইট? তো একটা ট্র্যাপ সেটআপে ট্রেড দিয়ে এত দূর অবধি দিল, অ্যান্ড এগেইন মার্কেট ট্রেন্ড কন্টিনিউয়েশন আবার নিচের দিকে চলে এলো, একটা আমরা এভাবে রিভার্সাল পেতে পারি। এক দুই, যদি মার্কেট কি করে ডিরেক্টলি যদি পিডিএল এর তলায় একেবারে সুন্দর ডব্লিউআরসি দিয়েও দেয়, রাইট? তো এখান থেকে আমরা কি একটা ট্রেন্ড ডিরেকশনে আসতে পারি, সেটা কত 53,000 অবধি জায়গা অলরেডি আমরা আওয়ারলিতে জানি তো মার্কেটের এত দূর অবধি জায়গা খালি আছে, কারেক্ট? তো এই জায়গা থেকে তো 15 মিনিটে আমার নিচের দিক থেকে যে স্ট্রাকচার পয়েন্টটা আমি পাচ্ছি সেখান থেকে দুটো প্ল্যান আমি পেয়ে গেলাম। এবারে কি মার্কেট যদি বড় গ্যাপ আপ বা বড় গ্যাপ ডাউন করে দেয়, ধরো বড় গ্যাপ ডাউন আবার করে দিল, ওই আজকের দিনের যে কন্ডিশনগুলো ওই কন্ডিশনগুলো খোঁজার চেষ্টা করব, যে গ্যাপ ডাউন করার পরে এক্স্যাক্ট সেলার এলো না বায়ার এলো। বায়ার যদি আসে তাহলে ওই ডিরেকশনে আমরা যাব, বায়ারের ডিরেকশনে যাব, মার্কেট যতই গ্যাপ ডাউন করুক বায়ার ঠিক খিঁচে ওকে ওপরের দিকে নিয়ে চলে যাবে। আর যদি মার্কেট গ্যাপ ডাউন করার পরে প্রপার ডব্লিউআরসি দিয়ে দেয় তাহলে ওই ডিরেকশনে যদি জায়গা খালি থাকে নিজের রিস্ক ম্যানেজ করে ওই ডিরেকশনে ট্রেড নেওয়ার চেষ্টা করব, রাইট? এবারে কি হতে পারে, সাপোজ ধরো কালকের মার্কেট গ্যাপ আপ ওপেন করে দিল অ্যান্ড এই জায়গার কাছাকাছি, তো অলরেডি জানি এখান থেকে মার্কেটে আমাদের অলরেডি ব্রেকডাউনে এসছে, তো মার্কেট যদি এরিয়ার ওপরে পুশ আউট করতে না পারে তাহলে এখান থেকে কি হবে, মার্কেট আবার রিভার্স হয়ে এরিয়া অবধি চলে আসতে পারে, রাইট? আন্ডারস্টুড? মাথায় ঢুকলো এই জায়গার থেকে। আর এই জায়গার থেকে যদি প্রপারলি ব্রেকআউট করে দেয় তো ভাই আচ্ছা খাসা জায়গা খালি আছে, যেখান থেকে কালকে সকালবেলা উপরের দিকে যাওয়ার পরে যে নিচের দিকে পড়া শুরু হয়েছিল ওই জায়গা অবধি একটা পুশ আউট করে বেরিয়ে যেতে পারে। ক্লিয়ার? হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার। আর একটা প্রশ্ন ছিল, এই যে 15 মিনিটের যে স্ট্রাকচারটা মানে জোনটা বানিয়েছেন একটু স্যার, এখানে যে একটা বড় উইক আছে স্যার, আমি না এইটাকে নিয়ে নিয়েছিলাম, এইটাকে নেব না তো? এটার কথা বলছেন? এটা না এটা? হ্যাঁ হ্যাঁ এটা হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার ওটা। আমি আজকে সকালবেলা যে পিকচার পাঠিয়েছিলাম আমি এই লেভেলে একটা লাইন বানিয়ে পাঠিয়েছিলাম, রাইট? তো আমি স্ট্রাকচার পয়েন্ট এখানে পাচ্ছি, দিস ইজ অ্যানাদার। এটা আমি যদি একে যদি আমি আমার স্ট্রাকচার পয়েন্টের মধ্যে নিয়ে নিই তাহলে তুমি 2%-এর বাইরে চলে যাবে স্ট্রাকচার পয়েন্ট বানাতে। হ্যাঁ স্যার, ওটাই হচ্ছিল। এটা তোমার নেওয়া উচিত নয়, তো এখানেই তোমার স্ট্রাকচার পয়েন্টটাকে লিমিটেশন দিয়ে দেওয়া উচিত, অ্যান্ড এখানে একটা লাইন দেওয়া উচিত। তো আজকের আমার ট্রেডটা দেখো এক্স্যাক্ট ওই পিন পয়েন্টকে টাচ করেই ওখান থেকে শুরু হয়েছিল, যখন আমি আমার এইটুকু কনফার্মেশন হওয়ার দরকার ছিল যে 54,000-এর তলার থেকে মার্কেটে যুদ্ধ শুরু হওয়ার নামে যে ডব্লিউআরসিটাকে ক্রিয়েট করা হয়েছিল ওই ভেতরে কি মার্কেট একবার পুশ আউট করে দিতে পারবে, তাহলে কিন্তু আজকের মার্কেটে সেল অফ হতো না, মার্কেট সোজা উপরে চলে যেত। এক্স্যাক্ট এই পিন পয়েন্টের ভেতরে মার্কেট একটি বারের জন্য ক্লোজ করতে পারেনি বলেই কিন্তু মার্কেট পুরো নিচের দিকেই থাকলো, অ্যান্ড নিচের থেকে একটা সুন্দর বায়ার দিয়ে দেওয়ার কারণে মার্কেট পুরো দিনটা ওইখানে টাইম পাস করলো। যারা সকালবেলা একটা উপর থেকে ট্রেড নিয়ে নিয়েছিল তারপরে আর তো কিচ্ছু নেই, পুরো দিন মার্কেটে আর কিচ্ছু নেই। হ্যাঁ স্যার, ওই ট্রেডটা আমিও নিয়েছিলাম। স্যার একবার নিফটিটা একবার অন করুন, আর একটা প্রশ্ন আছে। নিফটিতে আছে, এটা মাথায় ঢুকেছে পুরো লজিক? হ্যাঁ স্যার, এটা বুঝতে পেরেছি। ওকে ঠিক আছে। হ্যাঁ নিফটিতে কি হয়েছে? স্যার 3 মিনিটে আসুন। হ্যাঁ 3 মিনিটে আছি স্যার। স্যার এই যে স্যার নামলো এখানে স্যার একটা বিগ রাউন্ড নাম্বার ছিল, ওই নিচ থেকে যখন সেকেন্ড ক্যান্ডেলটা হলো না, সেকেন্ড গ্রিন 24,000। হ্যাঁ স্যার, ওইটা ব্রেকআউটের পর স্যার ওইটা কি ট্রেডটা স্যার লজিক্যাল ছিল? এখান থেকে এত দূর ব্রেকআউটের পরে তুমি নিচে না স্যার কল সাইডে বলছি। আচ্ছা কল সাইডে, দেন দ্যাট ইজ ওকে। কল সাইডে তুমি অবশ্যই নিতে পারো, এর উপরে ডিপেন্ড করে তুমি পুরো দিন কলের উপরে ভাবতে পারো যতক্ষণ না এই ব্যক্তির লো ব্রেকডাউন হচ্ছে। যে যতবার এই লো কে ব্রেকডাউন না করছে মার্কেট, যতবার আসুক আমি এখান থেকে কল বাই করব। বিগ গ্যাপ ডাউন আর বিগ গ্যাপ আপ হয়ে যাওয়ার পরে মার্কেট যদি সলিড বায়ার বা সলিড সেলার লাইক দ্যাট, কি এই কন্ডিশনে কি বিগ গ্যাপ ডাউন হয়েছিল, আনার পরে মার্কেট যদি সলিড বায়ার নিয়ে চলে আসে আর তার যদি পিডিএল এর ভেতরে না যেতে পারে তাহলে ওখানেই সে নিচে আর উপরে হবে। এই বায়ারের রেসপেক্টে প্রত্যেকবারেই কিন্তু বাইং এসছে, প্রত্যেকবারেই বাইং এসছে। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার, নট এ প্রবলেম, একদম এক্স্যাক্ট। তুমি তো বরং বলবো প্রপারলি একটা 24,000-কে ইউজ করে লাগিয়েছো, বাট এই জায়গায় 24,000 ইউজ করার থেকেও অনেক বেশি পাওয়ারফুল পয়েন্ট তুমি এটা ইউজ করতে পারতে। সেটা কি দেখিয়ে দিচ্ছি, আর সেটা আমার চোখেও পড়েছিল ওই জায়গাতে যে ভালো জিনিসটা হতে পারে যে যদি এইটা নেওয়া যেতে পারে। লুক অ্যাট দিস,
দিস ইজ দ্য রেঞ্জ ট্রেডিং পাওয়ার, রাইট? তো রেঞ্জ ট্রেডিং এ আমি 1 মিনিটে দেখেছি কি ব্রেকডাউন করে দিয়েছিল আমার প্রথমবারে যখন মার্কেট লো ব্রেকডাউন করতে এসেছিল, এক্স্যাক্ট ডে লো কে ব্রেকডাউন করে প্রথম ক্যান্ডেলের তলায় একটি 1 মিনিট ক্লোজ করেছিল। অ্যান্ড দিস ইজ ইওর এন্ট্রি, রাইট? দিস ইজ ইওর এন্ট্রি, দিস ইজ ইওর এসএল। এই 1 মিনিটে তোমাকে এই টার্গেটটা নিতে হতো, নাকি 24,000 পেরিয়ে যাওয়ার পরে তুমি ট্রেড নেবে। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। ওকে, তো এই জায়গায় এরকম যদি নিতেই হয় একেবারে এক্স্যাক্ট ডে লো থেকে পুশ আউট করো। এই ব্যক্তি সবাইকে ট্র্যাপ করেছে, এই ব্যক্তি। আচ্ছা, ওকে, ঠিক আছে স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা নেক্সট মানস দাস, এরা তো না বলছি। আপনি হ্যান্ড রাইজ করুন। ওকে, আচ্ছা মানস দাস, নাহলে মাইক হ্যাঁ স্যার, মিউট বলছি। রাখুন, মাইক মিউট রাখুন, যে কথা বলছেন মাইক মিউট রাখুন। হ্যাঁ, হ্যান্ড রাইজ করুন। স্যার হ্যাঁ মানস দাস বলুন। স্যার বিডিএলটা খুলুন একটু। বিডিএল, ওকে, কোথায় নিয়েছিলেন? না স্যার, আমি স্যার অলরেডি মানে যেহেতু অলরেডি মানে পিডিএল এর উপরে ইয়ে হয়েছে, পিডিএল না পিডিএইচ এর উপরে হয়েছে তো সম্ভবত, আমি দেখছি না। হ্যাঁ, আপনি কি করেছিলেন বলুন এটাতে। হ্যাঁ হ্যাঁ, এবারে স্যার ওইটা প্রিভিয়াস মান্থ হাইর কাছে অলরেডি এসে হ্যাঁ। ব্রেক করলো, ঠিক হ্যাঁ। আছে স্যার। তো ওইখান থেকে যখন আমি নিয়েছিলাম ওইটা কি মানে ফার্স্ট রেটটা নিয়েছিলাম ওই প্রিভিয়াস মান্থ থেকে যখন রিজেকশন করে না, ওইখান থেকে একটু নিয়েছিলাম, ঠিক আছে। আচ্ছা, ওকে, তো ওইটা নিলাম, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু সেকেন্ড বার স্যার ওইটা অল্পটাই আসলো, আমি জানি তো এখানটায় অলরেডি আসবে না, তার কারণ হচ্ছে যেহেতু বায়ারের এখানটায় একটা ইয়ে আছে, আর ডিফেন্স স্টক গুলো তো আজকে খুব ভালো দারুণ ইয়েতে ছিল। এবারে স্যার আমি সেকেন্ড বার একটা ট্রেড নিলাম ওই কাপার নিচে, যেটা ইয়ে হলো আর কি। এখানে না ওইটা নয়, মানে আচ্ছা এটা কত মিনিটে দেখছেন স্যার? 3 মিনিটে? না স্যার আমি বলছি স্যার কি করেছিলেন বলুন, 15 মিনিট সেটআপ বলুন, আপনি কোন সেটআপে ট্রেড করেছিলেন? কাপ্পা না স্যার, বলে কোনো না। সেটআপ হয় না। না না স্যার বলছি স্যার, না না কাপ্পা নয় স্যার, বলুন। 15 মিনিটের এটা করুন, 15 মিনিট স্যার। হ্যাঁ, 15 15 মিনিট মিনিট ট্রেড স্যার। নিয়েছেন। হ্যাঁ 15 মিনিটে খুলুন। কি সেটআপ? মানে স্যার আরসিবি সেটা স্যার স্ট্রাকচারটা যে ব্রেক করলো না এখানটায়, আচ্ছা, এইখানে হ্যাঁ সেই যে ব্রেক করে কোনটা? যে এই জায়গার এই স্ট্রাকচার বানিয়েছিলেন আপনি? না না এটা নয়। তাহলে কি কোন বানালাম? স্ট্রাকচার ছিল আপনার? 15 মিনিটে যদি বলা হয় আপনার এটা 11:45, 11:30 পরে আপনার এই রকম স্ট্রাকচার অবধিও তবুও থেকে যাচ্ছে আপনার, যে আপনি 11:30-এও যদি যান তাহলে মার্কেটে গিয়ে আপনি এই স্ট্রাকচারটি দেখতে পাবেন। আর তার উপরে ডিপেন্ড করে মার্কেট আপনাকে কি করেছে, এরকম ব্রেকআউট দিয়েছে। যদি আমি 3 মিনিটে দেখি তারপরে কি হয়েছে দেখুন, আপনার কোনো এন্ট্রি দেয়নি এখানে, আচ্ছা তাহলে ফুল ট্রেডই নেওয়া ছিল, কোনো মানে এন্ট্রি কিন্তু আমি প্রফিট করলাম, প্রফিট করেছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে ফুল ট্রেড নেওয়া হয়েছে, তাহলে আমি সেটাই বুঝতে পারছি না। আমি যদি বলি দেখুন, আমি টাইমিংটা দেখাচ্ছি কোথা থেকে, দেখুন আমার আরইসিবির টাইমিং কটায়। আরইসিবির টাইম মিনিমাম 11টার পরে গিয়ে আমি মার্কেটকে দেখবো, তাই না? তো মিনিমাম যদি আমি 11টার পরে যাই, এই টাইমটাই দেখছি আমি 11:30-এর ক্যান্ডেল। তার মানে কি 11:15 থেকে শুরু হয়ে, সরি 11:30-এ শুরু হয়ে 11:45-এ ক্লোজ হয়েছে, তবে এটা 11:30-এর ক্যান্ডেল হয়েছে, তাই না? তো 11:45-এ এসে আমি 1 2 3 4 এত সুন্দর কন্ডিশনস পাচ্ছি, এন্ড তারপরে গিয়ে আমাকে ব্রেকআউট খুঁজতে হবে। এন্ড সেইটা ব্রেকআউট যদি আমি 3 মিনিটে পাই, দেখুন ব্রেকআউট কি ডব্লিউআরসি, এটা কোথায় ডব্লিউআরসি, কোথায় এন্ট্রি, মার্কেট পুরো ফ্ল্যাট হয়ে গেছে। আর লজিক্যালি এত বড় সুন্দর সেটআপ তো আপনাকে মর্নিং এ দিয়ে দিয়েছে এটা। স্যার মর্নিং এর সেটআপটা একটু বলুন স্যার, মর্নিং এর সেটআপটা মানে আমি একটু ডব্লিউআরসি আবার পিডিএইচ, ডব্লিউআরসি আবার সেটা 3 মিনিট। হ্যাঁ এই যে এসএল হবে আর এই যে এন্ট্রি আপনার, এটা এসএল। এখানে জানেন যে কোন নরম কিন্তু আমার কাছে কিন্তু পাতলা নরম। ওকে, কাইন্ডলি যে কথা স্যার 9টা 15 বন্ধ রাখুন। বলছি স্যার এটা 9:30 15 ক্যান্ডেল থেকে কি বলছেন? 9:30। মিস্টার হেতাদুল, আমি কিন্তু আপনাকে মাইক থেকে কল থেকে বের করে দেবো, রাইট? আপনি কাইন্ডলি যখন কথা বলার সময় হবে কথা বলুন, না হলে কিন্তু মাঝে মধ্যে আপনি মান মিউট করে কথা বলছেন। ওকে, তো এই জায়গাটা আমাদের আচ্ছা স্যার। এন্ট্রি হবে। ওকে,
অ্যান্ড এখান থেকে এটা এসএল অ্যান্ড এই জায়গার থেকে এটা প্রফিট আসবে। আচ্ছা স্যার, আচ্ছা। না আমি স্যার ওই প্রিভিয়াস মান্থ ব্রেকের সব এর থেকে একটা নিয়েছিলাম, যে অল্প পেয়েছি অবশ্য, কিন্তু এটা নেওয়া ঠিক হয়নি তাহলে। না একদম ঠিক নয়, আপনি লজিক্যালি এখানে নিতে হতো। আর এখানে কোনো স্ট্রাকচার দেয়নি, কিছু দেয়নি, ওই একটু আধটু স্ক্যালপিং না, করার না, মতনই সামান্য কিছু দিয়েছে। আসলি ট্রেড তো এখানে দিয়েছে না। আচ্ছা স্যার, ওকে ওকে, হ্যাঁ। আচ্ছা, আর কোনো কোশ্চেন আপনার? না স্যার, ঠিক আছে। ওকে, আচ্ছা নেক্সট কথা বলবো অনিকেত বাগ। হ্যালো স্যার। হ্যাঁ বলুন। স্যার বলছি যে সুইং ট্রেডিং এ ট্র্যাক যে সেটআপটা আছে ওটা আমি একটুখানি বুঝতে পারছিলাম না, একটুখানি দেখিয়ে দেবেন? আচ্ছা, সুইং এর যে ট্র্যাপ লজিকটা হচ্ছে ওটা আপনি বুঝতে পারছেন না? না স্যার। আচ্ছা, আপনি প্রথমে স্ট্রাকচারের জায়গাটা বুঝে গেছেন যে স্ট্রাকচার ব্রেক কিভাবে হচ্ছে, সেই সেটআপের স্ট্রাকচারে হ্যাঁ 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 হ্যাঁ, ফার্স্টের ওটা আমি বুঝতে, হ্যাঁ পুরো বুঝতে পারছি। ওটাই মাথায় ঢুকেছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। যদি সিম্পল যে কোনো একটি স্টককে আমি দেখি, কাকে দেখি, লুপিনকেই দেখি, সানফার্মাকে দেখি, ঠিক আছে, তো লজিক্যালি যদি দেখি এখান থেকে, তো আমাদের প্রথমে কি দেখছি আমরা, উইকলিতে দেখছি, ঠিক আছে। এখান থেকে সব কিছু বন্ধ করে দিই, আমার শুধু সুইং এর জিনিসটা যেটা লাগবে সেটা চালু করে দিই। ওকে, তো কি হয়েছে এখান থেকে, যদি আমি সানফার্মাকে এভাবে দেখি, তো এখান থেকে আমরা কি দেখছি যে সানফার্মা এরকম জায়গার থেকে কি হয়েছে, পুশ আউট হয়ে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে, ঠিক আছে। তো এবার এর যদি আমি আপার জোন, লোয়ার জোন, এই সমস্ত জোনসগুলোকে খুঁজে পেলি, তাহলে কোথায় কোথায় পাচ্ছি আমি সেগুলোকে দেখে নিই। সুইং পজিশনাল সব ক্ষেত্রে লজিক একই জিনিস, ওকে। তো আমি এক জায়গায় বলে দিলে আপনার সমস্ত জায়গাতে লজিক একইভাবেই থাকবে। আচ্ছা ওকে, তো কিটে আমাদের কি হয়েছে, প্রিভিয়াস মান্থ হাইলো প্রেজেন্ট রয়েছে কিটের মধ্যে, রাইট। তো প্রিভিয়াস মান্থ হাইলো যখন প্রেজেন্ট রয়েছে, তো উইকলির পরে আমরা এতে চলে যাব, কিসে চলে যাব আমরা, উইকলির পরে ডেইলিতে চলে যাব। তো ডেইলিতে দেখুন আপনার যে স্ট্রাকচার পয়েন্ট, এটা উইকলি স্ট্রাকচার পয়েন্ট ছিল আপনার, হ্যাঁ কি না, নিচের দিকে। আমি ডেইলিতে এখনো কোনো স্ট্রাকচার পয়েন্ট বানাইনি, হ্যাঁ স্যার। তাই তো দেখুন একেবারে মাথায় ঢুকছে তো, অসুবিধা হচ্ছে না তো বুঝতে? হ্যাঁ স্যার বুঝতে পারছি। আমি শুধু ডেইলি টাইম ফ্রেমে এসেছি, কোনো স্ট্রাকচার পয়েন্ট বানাইনি। এবার লজিকটা বোঝার চেষ্টা করুন। দিস ইজ দ্য প্রিভিয়াস মান্থ লো, পিএমএল, ওকে, আচ্ছা রাইট। তো মার্কেট কি করলো, এক্স্যাক্টলি প্রিভিয়াস মান্থ লো কে ব্রেক করলো, ইয়েস, রাইট। তো এবার কি, প্রিভিয়াস মান্থ লো কে ব্রেক করেছিল যে ব্যক্তিটা, তার উপরে যখনই আমাদের একটা স্মলার টাইম ফ্রেমে ডব্লিউআরসি ক্রিয়েট হয়ে যাবে, ওর নিয়ে নিচেই এসএল রেখে আমরা উপরের দিকে ট্রেড নিতে পারবো। এবার রিজনটা হচ্ছে হোয়াই, এই কারণেই, কারণ প্রিভিয়াস মান্থ লোকে ব্রেক করে সেলাররা এইটুকু দেখাতে চাইলো যে ভাই আমি নিচের দিকে যাব, তোমরা সবাই এসে করে ট্রেড নাও। আর এক্স্যাক্ট যখনই বায়ার এসে ওই সেলারের হেডকে কাট ডাউন করে তার উপরে একটা প্রপার ডব্লিউআরসি ক্রিয়েট করতে পারলো, তখন ওই সমস্ত সেলার যারা ছিল তারা সবাই ট্র্যাপ হয়ে গেল। মিস্টার অনিকেত ক্লিয়ার? আমি এখন যেটা বললাম সেটা ক্লিয়ার, যেটা বলেছি, যেটা আমি শুধু মুখে বলেছি সেটা ক্লিয়ার, ওকে। তো এবার প্র্যাকটিক্যাল জায়গাটা এক্সিকিউশন কিভাবে হচ্ছে, এটা দেখছি কি, একটা ডেইলিতে মার্কেট ব্রেক করেছিল, এক্স্যাক্টলি ডেইলিতে মার্কেট ব্রেক করেছিল, সেই ডেইলি ক্যান্ডেলের যে হাইটা আছে তাকে আমি মার্ক ডাউন করে দিলাম, দিস ইজ দ্য হাই, এই এরিয়াটাকে মার্কেট মার্ক ডাউন করেছে, আর সেটা হচ্ছে পিএমএল, হচ্ছে এই এরিয়াটা, এই যে ডট 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 রাউন্ড রাউন্ড ডট 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 ডট, এটা হচ্ছে পিএমএল। এন্ড এক্স্যাক্ট এই এরিয়াটাকে যখন মার্কেট একটা আওয়ারলির ডব্লিউআরসি দিয়ে ব্রেকআউট করে, জাস্ট আওয়ারলি ডব্লিউআরসি, সেই ব্যক্তির হাইকে আওয়ারলি ডব্লিউআরসি দিয়ে ব্রেকআউট করতে হবে। লুক এট দ্য এরিয়া, নো ডব্লিউআরসি, দেয়ার ইজ আ ডব্লিউআরসি, রাইট। সো দিস ইজ ইউর এন্ট্রি ক্যান্ডেল, দিস ইজ ইউর স্টপ লস, and all members are trapped. Clear? হ্যাঁ স্যার, মাথায় ঢুকেছে পুরো লজিকটা? তারপরে দেখো মাত্র কত পয়েন্টের এসএল পেলে তুমি এখান থেকে, মাত্র 14 পয়েন্টের এসএল। কত টাকা স্টক? 1600 টাকা স্টক। আর 1600 টাকা স্টকে 14 পয়েন্টের এসএল এ মার্কেট জাস্ট পাগল হয়ে গেল। ট্র্যাপ যখন হবে তখন মার্কেট পাগলামি করবে, এত জোর ভাগবে, বুঝতে পারলে? হ্যাঁ স্যার। মাত্র 14 টাকার এসএল 176 পয়েন্ট রিটার্ন। আচ্ছা নেক্সট কে, তোমার আর কোনো কোশ্চেন? না স্যার। ওকে, নেক্সট কথা বলবো এসকে আলী, এন্ড সমস্ত কেসে অ্যাজ ইট ইজ দেখো কি করেছিল,
পিডিএইচ এর উপরে পুশ করেছিল, দেখো সেম কনফার্মাতে পিডিএইচ বলছি পিএমএইচ এর উপরে পুশ করেছিল। এন্ড কোন ব্যক্তিটা পুশ করেছিল? এই ব্যক্তিটা। যখনই ওই ব্যক্তির লোকে ব্রেক করা হয়েছে মার্কেট ধসে গেছে পুরো। দিস ইজ দ্য ট্র্যাপ, অল বায়ার আর ট্র্যাপ, সমস্ত বায়াররা ট্র্যাপ। ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, সো নেক্সট কথা বলবো এসকে আলী। গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং। হ্যাঁ স্যার, আমি ওইটা মানে লগ ইন করতে পারিনি, কালকে আপনাকে মানে স্ক্রিন শেয়ার করে কালকে আমি আপনাকে দেখাবো স্যার, হচ্ছে না, আমি অনেক ট্রাই করেছি স্যার। আচ্ছা, আমি আপনাকে দেখাচ্ছি, কমসে কম আপনি এই জায়গায় দেখুন, আপনার না এসকে আলী, তাই না? হ্যাঁ স্যার। This is your mail ID. এসকে আলী, এটা আপনার মেল আইডি? দেখতে পাইনি স্যার। কারেক্ট, কারেক্ট তো? হ্যাঁ হ্যাঁ স্যার। লুক এট দিস, যা আপনাকে মেসেজ করেছি জাস্ট মেসেজ থেকে কপি করে নিয়ে এসে আমি ওপেন করছি, জাস্ট আপনার মেসেজ থেকে কপি করে নিয়ে এসে ওপেন করছি। লুক এট ইওর মেসেজ, আর সেই মেসেজ থেকে কপি করে নিয়ে এসে আমি ওপেন করেছি। স্যার আমার ওখানে খুলতে যাওয়া যায় না কেন স্যার? আমি প্রবলেম আপনাকে সলভ অনেকবার করতে ট্রাই হবে। করলাম। আমিও যদি খুলে দেই তাহলে পাশে কাউকে দেখান, কোনো কেউ সিস্টেম চেক করতে পারে যে, তাকে একবার দেখান, সে করে দেবে। বা আপনি কোনো না কোনো জিনিস ভুলভাল করছেন, তাই জন্য আপনার আইডি পাসওয়ার্ড রং হচ্ছে। আর দুবার তিনবার বেশি। কালকে তো স্যার আরেকটা জিনিস কালকে স্যার মার্কেট পাসওয়ার্ড কালকে একটু টাইম নিয়ে ওয়েট করুন। অনেকবার হয়তো পাসওয়ার্ড ফেলেছেন, তাই জন্য আপনাকে হয়তো পুরো সিস্টেম ব্লক করেছে। একটু ওয়েট করে যান, ঠিক আছে? আপনি নিশ্চয়ই কোনো ডিজিট একটা ভুল ফেলছেন, তাই জন্য আপনার লগইন হচ্ছে না। ঠিক আছে স্যার। আর আজকে ব্যাংক নিফটি যেটা আপনি ট্রেড করেছেন, একটু লজিকটা বোঝান স্যার আজকে একটু। কোথায় ট্রেড করেছিলেন আপনি? না আমি ট্রেড করিনি, আপনি করেছেন, আপনি ভিডিওতে আমি দেখলাম। ও আচ্ছা, ওই তো বললাম, প্রথমেই বললাম লজিকটার কথা না, একদম যে আমরা WRC বিলো PDL সেটআপে ট্রেড করেছি, রাইট? তো মার্কেট কি করে, ওপেনিং হওয়ার পরে কি করে, যে পুশ করে উপরের দিকে একটা সলিড বায়ারকে নিয়ে আসে, কিন্তু সে PDL এর মধ্যে পৌঁছতে পারেনি। তো এই কারণে কি WRC বিলো PDL সেটআপ অ্যাক্টিভ হয়। তো কি SL লম্বা ছিল, জাস্ট রিটেস্টে যখন গেছিল তখন এই জায়গার কাছাকাছি ট্রেড নেই, এই জায়গার কাছাকাছি থেকে আমাদের এই এরিয়া অফ দি ডেলোর এরিয়া অফ দি প্রফিট হয়, বাস। WRC বিলো PDL সেটআপ। কিন্তু স্যার, কিন্তু সেলার তো স্যার আসেনি প্রথমে, যেটা ধর বায়ার তো অনেকটা বায়ার এসে পুশ করেছে মার্কেটে। হ্যাঁ, কিন্তু তো প্রথম তারপরে তো সেলার আসেনি, তারপরে গিয়ে 54000 লেভেল প্রেজেন্ট ছিল, 54000 থেকে মার্কেট 1 মিনিটের স্ট্রাকচার বানিয়ে ব্রেকডাউন করেছিল। ওখানে 1 মিনিট স্ট্রাকচার হয়েছিল। হ্যাঁ, এই দেখুন, আর PDL এর তলায় WRC বিলো PDL সেটআপ, রাইট? এক সেকেন্ড, আরে নিফটি 50 এটাই ছিল সেই স্ট্রাকচার পয়েন্টের লো এরিয়া, শুধু জাস্ট একবার পুশ করেছিল উপরের দিকে, এন্ড এগেইন দেখুন মার্কেট সোজা নিচের দিকে এসেছে। বুঝতে পারলে? রাইট? তো এই এরিয়ার তলার থেকেই আমাদের ট্রেড শুরু হয়, এন্ড এখান থেকে একবার যেটা বলেছিলাম যে আমি ট্রেড নিয়েছিলাম এই এরিয়ার তলাতে, এই জায়গার কাছাকাছি যখন ব্রেকডাউন হয় ট্রেড নিয়েছিলাম, একবার এসএল হিট করে, এগেইন যখন রিভার্স হয়ে এই এরিয়ার তলায় ব্রেকডাউন করে তখনই আবার ট্রেড নেই, এন্ড এটা আবার একবার রিট্রেস হয়ে যায়, এখন ডেল অবধি নিয়ে চলে আসে প্রফিট। ওকে,
বুঝতে পারলেন? আর সবথেকে বড় স্যার, জিনিস এত- যেটা স্ট্রাকচারের থেকেও সবথেকে বড় জিনিস যেটা ডব্লিউআরসি বিলো পিডিএল সেটআপ পেয়ে গেছি, কারণ এখানে 1 ঘন্টার স্ট্রাকচার ব্রেকডাউন করে গেছে। আমার 1 মিনিট হলো না হলো কি যায় আসে আমার, এখানে 1 ঘন্টার স্ট্রাকচারকে ব্রেকডাউন করে মার্কেট পড়ছে নিচে। দিস ইজ 1 আওয়ার স্ট্রাকচার, 1 আওয়ার স্ট্রাকচারকে ব্রেকডাউন করেছে মার্কেট, ওখানে 1 মিনিট হলো না হলো কি যায় আসে আমার, যতক্ষণ না পিডিএল বা স্ট্রাকচার পয়েন্টের মধ্যে যাচ্ছে। ডব্লিউআরসি বিলো পিডিএল সেটআপ তো এই কারণেই, তাই না? এই যে স্ট্র্যাটেজি, এই যে সেটআপটা এত সূক্ষ্ম সেটআপ স্যার, আমরা তো এত তাড়াতাড়ি ধরতে পারবো না এই জিনিসগুলো। কিটা ভয় করছিলাম আজকে যে ট্রেড, এই যে আপনি এত এত মানে নিখুঁত ভাবে যে ট্রেডটা নিয়েছেন আজকে বা বুঝিয়েছেন বা নিয়েছেন, এটা আমরা এত তাড়াতাড়ি জিনিসগুলো ধরতে পারবো, আমরা তো ভয় নেই, আমরা তো সাইডওয়েজ মার্কেট বলে তো ইগনোর করে চলে যাচ্ছিলাম যে সাইডওয়েজ মার্কেট আজকে ট্রেড হবেই তো না। আমি ট্রেড নিয়েছি কটার সময়? সাইডওয়েজ মার্কেট মানে আপনি ইগনোর করবেন কিসের জন্য? আপনার সেটআপ কি দেওয়া হয়েছে? আপনাকে সেটআপ কি বলা হয়েছে? ডব্লিউআরসি বিলো পিডিএল, পিডিএল এর তলায় মার্কেট আছে, আপনি ট্রেড না করে আপনি যদি বলেন আমি ভেবে 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 টাইম ওয়েস্ট করে দেবো, তাহলে তো হবে না। আর মর্নিং এ সেটআপ এসছে 9:30 এর মধ্যে 35 এর মধ্যে এক্সিকিউশন দিয়ে দিয়েছে ট্রেডের, 10:30টার মধ্যে কি 10:15-20 মধ্যে ডে ডান করে দিয়েছে আমার, 9:35 এ দেখুন 10:05 মধ্যে আমার প্রফিট লক হয়ে গেছে 13-14 হাজার প্রফিট দেখছি 10:05 মধ্যে। তো আমি যদি বলি না আমি ভেবে 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 থাকবো আর ট্রেডটাকে বুঝবো না যে ভাই ডব্লিউআরসি বিলো পিডিএল সেটআপ চলছে ভিক্স 20-র উপরে, যদি পুট স্পাইক করে তো অবশ্যই পুটসকে ভালো স্পাইক করতে হবে। এগুলো তো সব দেওয়া হয়েছে, সেটআপ রুলসে দেওয়া হয়েছে। আর একটা কথা বলুন যে আমি পারবো না, ভয় করছে, আরে ভয় কেন করবে? সেটআপের রুল দেখুন আপনি। আর ভয় তো তখনই করবেন আপনার যখন আপনি এক্সেসিভ কোয়ান্টিটি ট্রেড করবেন, রাইট? ভিডিওটা আমি দেখি নাই না, সময় ওই জন্য একটা স্যার জিনিস মাথায় রাখবেন, ভাই আমার কিচ্ছু করার নেই, ট্রেড যদি নিয়ে নিয়েছি লস হবে না হয় প্রফিট হবে, রাইট? বাট লসটা নিজের হাতে, তার জন্য কোয়ান্টিটি ম্যানেজমেন্টটা নিজেকে করতে হবে। বুঝতে পারলেন? আমি ভিডিওগুলো পাইনি তো ওই জন্য স্যার আমি সেটআপটা বুঝতে পারিনি। ওটা ভিডিওগুলো দেখিনি না, আমার যে ভিডিওগুলো খুলছে না ওই জন্য আমি দেখতে পাইনি ওগুলো। কেন খুলছে না ভিডিও? তো স্যার যাই হোক ভুলভাল কিছু একটা হচ্ছে, এসকে কি আনঅথরাইজ দেখাচ্ছে। এসকে আলী। না এসকে আলী, এসকে, আচ্ছা আচ্ছা, আপনারটাই তো চেক করলাম তাই তো? হ্যাঁ স্যার আমারটা চেক করলেন আপনি? ওই তো বললাম তো, আপনি চেক করে ওটা খুলিয়ে নেবেন, ঠিক আছে? আপনারটা খুলছে, আপনি জাস্ট সলভ করুন প্রবলেম। ওকে, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ, হেতাদুল্লাহ মন্ডল। হ্যালো হ্যাঁ বলুন স্যার, বলছি আপনার যেটা খোলা আছে যে চারটা, হ্যাঁ হ্যাঁ বলছি এই চারটাতে আপনার দেখেন যে পরপর 3টে রেড ক্যান্ডেলের পরে একটা গ্রিন দিল, তারপর 3টে পরপর আবার রেড ক্যান্ডেল দিল, হ্যাঁ আরে টাইমিং বলুন, তারপরে 3টে ক্যান্ডেলের পরে গ্রিন টাইমিং না 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 আমি ওখানে, হ্যাঁ এখানে আপনি জেনে মাউসটা লড়াচ্ছেন, এটা এখানে আমি তো টাইমটা বুঝতে পারছি না। না 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 তার নিচে 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 একদম তার এদিকে, তার নিচে, এখানে, হ্যাঁ 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 এই জায়গাটায় হ্যাঁ এই জায়গাটায় কি এন্ট্রি নেওয়া যায়? কেন নেবেন আপনি এখানে এন্ট্রি? কি কারণে নেবেন আপনি? আপনার কি রুল আছে আপনার এন্ট্রি নেওয়ার? কি আমি জাস্ট জানতে চাইছি কি শেখানো হয়েছে এখানে? এমন কি শিক্ষা পেলেন আপনি এখানে এন্ট্রি নেওয়ার শিক্ষা আমি আপনাকে? না না আমি যেটা বলতে যাচ্ছি ওটা একটা গ্রিন ক্যান্ডেলের পরকার যে সেকেন্ড যে ক্যান্ডেলটা হচ্ছে ওর মাথায় যদি এন্ট্রি নেওয়া যায় তো ওটা কি লজিক্যাল হবে? কত মিনিটে? 5 মিনিট, যদি 5 মিনিট হয় 5 মিনিটে হবে, হয় মানে কি হয় না হয়? আরে সেটআপ কি দেওয়া হয়েছে আপনি আপনার মতন করে বললে হবে নাকি যে আমার হয় আমি এখানে নেব, নিলে হয় ভালো হয়? না না আমি যেটা ওটা বলছি সেটা ওটা ছাড়া সেটা কিছু হয় না। আমি যেটা দিয়েছি সেটার বাইরে আপনি যদি কিছু মনে করেন সেগুলো কিছু চলবে না, সেগুলো নিয়ে ডিসকাস করবেন না। বলুন কোথায় হয়েছে এন্ট্রিটা? এই জায়গায় আপনি যে চারটা ওটা স্যার আপনার পাশে হ্যাঁ 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 আমি বুঝতে পারছি না আপনার কথা। হ্যাঁ আপনি যেখানে মাউসটা আছে ওই জায়গাটায় এন্ট্রি। কেন কেন কি রিজন?
কি রিজন, আমি একটু রিজনটা জানতে চাইছি যে হঠাৎ করে কোথাও ডব্লিউআরসি চলে এলো এখান থেকে তাই নিয়ে নিলাম এমনি, তারপরে এটা কি হলো আপনার সাথে? দেখুন আপনার তো পুরো মানে যা আপনি যেখানে ট্রেড নিয়ে নিয়েছিলেন 1:1 না পাওয়ার আগে আপনাকে পুরো ডে লো অবধি, তার সেই ক্যান্ডেলের লো অবধি খিচে আনলো। আপনি এমন ট্রেডিং কেন করবেন যে মার্কেট আপনার এসএল খাওয়ার জন্য নিচ অবধি নিয়ে আসবে? আপনি এমন ট্রেডিং কেন করবেন? আচ্ছা ঠিক আছে, বলছি এবারে স্যার কোচিন সিপার একটা খুলে দেখি। নো লজিক, নো লজিক, কোচিন সিপার, ওকে হ্যাঁ বলেন। এটা বলছি নো লজিক, রং এন্ট্রি একদম। হ্যাঁ হ্যাঁ আপনি যদি বলেন ডে লোর এখান থেকে স্মলার টাইম ফ্রেমে কোথাও ট্রেড নিয়েছি আমি 1 মিনিটে নিয়ে এখান থেকে ঢুকে গেছি, তবু আমি এটাকে ওকে কারেক্ট দিতাম। বাট ডে লো থেকে মার্কেট এত দূর শিফট হয়ে গেছে, আপনি দিনের মাঝামাঝি কন্ডিশনে এসে করে ট্রেড নিয়েছেন, তো হয় যেতে পারে উপরে, না হয় ফেলতে পারে নিচে, কোনো কিছু ঠিক নেই, কোনো কন্ডিশনের কিছু ঠিক নেই, সম্পূর্ণ রং পজিশন। ওকে আচ্ছা ঠিক আছে, বলছি আরেকটা খুলুন, এটা কোচিন সিপার। কোচিন সিপার, ওকে হ্যাঁ কোচিন সিপার। আজকের কি সবাই ডিফেন্সের স্টক খুলে বসেছিল নাকি? না এরকম কিছু না, কোচিন সিওএ তো সিও হ্যাঁ এইচআইএন, এটাই কি না কোচিন সিওএ? কোচিন সিপার, স্পেলিংটা বলুন একবার, এটাই কি? সিও 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 হয়েছে, সিও তারপর আপনার সিও সিএইচআইএন, উপর কাটটা, হ্যাঁ এটা এটা হ্যাঁ এখানে কি করেছিলেন? ওইটা ওইখানে আপনার বলছি ওইটাতে আপনার ওইটাতে আপনার এটা দেখেন আপনি 1400 আপনার 69, হ্যাঁ 1469, হ্যাঁ 1469 আপনার ক্যান্ডেলটা হবে 5 মিনিটে ক্যান্ডেল, 5 মিনিট টাইম ফ্রেম, হ্যাঁ 5 মিনিটে, হ্যাঁ 5 মিনিট টাইম ফ্রেম, হ্যাঁ এই জায়গাটা, এখানে এন্ট্রি নিয়েছেন আপনি? হ্যাঁ হ্যাঁ ওটা লজিক্যাল কি টাইম দেখি। আচ্ছা এখানে আপনি এন্ট্রি নিয়েছেন, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। কখন নিয়েছিলেন একটু টাইমিংটা বলবেন আমার? ওটা টাইমিংটা আপনার, টাইমিংটা দেখি, সকাল সকাল? সকাল সকাল না, ওটা আপনার মোটামুটি টাইমটা আপনার এরকম সেট, মোটামুটি টাইমটা দেখতে পাচ্ছি না। ওকে ঠিক আছে, আপনি যদি এন্ট্রি নিয়ে থাকেন হ্যাঁ বলুন, তাহলে ঠিক আছে কোনো অসুবিধা নেই। বাট প্রথম ক্যান্ডেলই আপনাকে দিনের প্রথম ক্যান্ডেলই এন্ট্রি দিয়েছে, সেটা হচ্ছে 1448 এ আপনার এন্ট্রি হয়েছে, আর সেটা আপনার ডে লো, এটা এসএল থাকবে, কারণ পিডিএল এর তলায় মার্কেট ওপেন হয়ে শুরুতেই ট্র্যাপ করে দিয়েছে সমস্ত সেলারদের, এন্ড এগেইন এখান থেকে মার্কেটের ট্রেন্ড শুরু হয়েছে। হ্যাঁ হ্যাঁ আমি অনেকটা হাই গিয়ে নিয়েছিলাম, মানে একটা ব্যস্ত ছিলাম সেই জন্য ওখানে গিয়ে নিয়েছিলাম, প্রফিটও হয়েছে। এবার ওটা আমি জানতে চাচ্ছি ওটা আপনার লজিক্যালে কি, আমার লজিক্যালে বলছেন, এটা আপনার লজিক্যালে কি? আচ্ছা আমার সরি স্যার বলছে আপনার ওটা লজিক্যাল কি আছে ওখানে, ওটা ট্রেডটা আমার কি কনফার্ম ঠিক জায়গায় নেওয়া হয়েছে? আপনার ভুল জায়গায় নেওয়া হয়েছে, আপনার প্রথম ক্যান্ডেলই হয়েছে তো 1448 আপনার এন্ট্রি নেওয়া উচিত ছিল, 69 এ নয়। এটা তো হ্যাঁ এটা তো 100 বার, কিন্তু তখন আমি ছিলাম না, সেই জন্য আমি লাস্টে গিয়ে যেখানে নিলাম ওখানে কি ঠিক জায়গায় নেওয়া আছে সেটা জিজ্ঞেস করছি আমি। 1469 কোথায় নিয়েছিলেন টাইমিংটা বললে তবে তো আমি বলতে পারবো না যে ধরুন আপনি এখন নিয়ে নিন, ঠিক আছে কম টাইমের মধ্যে এসেছে, সেই টাইমিংটা তো আমাকে বলুন যে স্যার আমি 11টার সময় টাইম করেছি, কারণ দেখুন মার্কেটে 1470 69 এ পুরো সাইডওয়েজ হয়ে টাইম কাটিয়েছে,
এই যে হ্যাঁ হয়েছে 68, এই ওইটা যে- শুনেন আপনারে বলি হ্যাঁ আপনাদের 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 বলছি ওখান থেকে লাস্ট ক্যান্ডেল থেকে 9 নম্বর ক্যান্ডেলটা নিচে কিসের কিসের লাস্ট ক্যান্ডেল যে লাস্ট ক্যান্ডেল করেছে ক্লোজিং ক্যান্ডেল থেকে 9 নম্বর ক্যান্ডেলটা নিচে রেড ক্যান্ডেলের উপরে যে গ্রিন ক্যান্ডেলটা দিয়েছে এটা, হ্যাঁ এটা। ওইটা ওইদিকে না একদম এইদিকে 9 নম্বর ক্যান্ডেল থেকে লাস্টের দিকে 9 নম্বর নিচে আচ্ছা ঠিক আছে এখানে 69 তো এই জায়গা এখানে দেখুন যদি ডেল্টার উপরে নিয়ে থাকেন এই জায়গার কাছাকাছি আপনি কোথাও একটা নিয়েছিলেন তবুও বলবো একটু লেট এন্ট্রি হয়ে গেছে ঠিক আছে মার্কেট চাইলে একটু রিভার্স চলে আসতে পারতো আপনাকে ভয় দেখানোর জন্য মানে কি সাইড ওয়েজ হয়ে তো আপনি সবসময় ট্রাই কি করবেন বলুন তো যতটা তাড়াতাড়ি রেফারেন্স পয়েন্টের আশপাশে আমাকে ট্র্যাপ সেটআপ ইউজ করা যায় হ্যাঁ বুঝতে পারলেন যে মার্কেট সকাল সকাল হ্যাঁ, বুঝতে পিডিএল এর কাছ থেকে ট্র্যাপ দিচ্ছিল তো আমি এখান থেকে ইউজ করে পুরো র্যালিটাকে কভার করব নাকি একদম মার্কেট উপরের দিকে কোথাও চলে গেছে সেই জায়গায় হুট করে কোথাও এন্ট্রি নিয়ে নিচ্ছি ট্রাই করবেন নিয়ার টু পিডিএল বা নিয়ার টু রেফারেন্স পয়েন্টের কাছাকাছি সেটআপ গুলোকে এক্সিকিউট করা হ্যাঁ স্যার ওটা 11:50 এ নিয়েছিলাম আমি 11:50 হ্যাঁ হ্যাঁ ঠিক 11:50 হ্যাঁ লাইনের উপরে ওই জায়গা থেকে আপনি নিয়েছিলেন কোনো অসুবিধা নেই নিয়েছিলেন বাট ওই একটু হলো সামান্য লেট এন্ট্রি হয়ে গেছে হ্যাঁ এটা বলছি আচ্ছা ঠিক আছে এটা জানা ছিল ওকে ঠিক আছে ওকে নেক্সট কথা বলবো অমিত বিশ্বাস দাদা নমস্কার নমস্কার বলুন বলছি দাদা একবার গিফট নিফটিটা খোলো আর আমাকে একটু বুঝিয়ে দাও যে এই পিডিএল নিফটি আপনার নেটওয়ার্ক সরি কি আমার নেটওয়ার্ক হ্যালো হ্যালো এক্স্যাক্টলি একটু নেটওয়ার্কের সমস্যা ঘটে গেছিল ওকে নাও ওকে গিফট নিফটিটা খোলো আচ্ছা গিফট নিফটি খুলবো গিফট নিফটি খুলো 3 মিনিটে লাগাও হ্যাঁ এই গিফট নিফটি দেখো পিডিএস আর পিডিএল এর মধ্যে আছে না পিডিএস পিডিএল এর মধ্যে আছে গিফট নিফটি 24 ঘন্টা ওপেন থাকে আর পিডিএইচ পিডিএল ওকে ঠিক আছে না আমি এটা মানে একটা মানে লজিক বলছি আমি তোমাকে যে পিডিএল পিডিএস এর মধ্যে আছে আর তাহলে এই সময় এর মধ্যে আরেকটা আছে তোমার প্রিভিয়াস ডে উইক লো বি আছে এখানে হ্যাঁ আছে হ্যাঁ তাহলে এর মধ্যে মানে যদি আমরা কোনো মানে ব্যাংক নিফটি মানলো বা এনএফটি মানলো যদি এর মধ্যে ওপেন হয় পিডিএস পিডিএল এর মধ্যে তাহলে সেদিন কি মানে কিভাবে ট্রেড করা যায় সেদিন তো বলেছি সেদিন স্ক্যালপিং ডে হবে আপনি যেখান থেকে কোনো যদি যেখানে আপনার জায়গা খালি থাকবে সেই জায়গা অবধি ট্রেড নেবেন আর না হয় ট্র্যাপ সেটআপে ট্রেড করবেন এই দেখুন ডে হাই ব্রেক করেছে ট্র্যাপ করেছে নিচ অবধি এসছে নিচ থেকে ট্র্যাপ করেছে উপর অবধি গেছে এই দেখুন আবার উইকলি হাই ব্রেক করেছে ডে হাই ব্রেক করেছে ব্রেকআউটে ট্রেড করবেন না ব্রেকআউট করার পরে ট্র্যাপ করলে ট্রেড করবেন ব্রেকআউটে ট্রেড করবেন না ব্রেকআউট করার পরে ট্র্যাপ করলে ট্রেড করবেন সে তো বহুবার সমস্ত জায়গায় বলে দেওয়া হয়েছে সব আচ্ছা মানে ব্রেকআউটে ট্রেড করা হবে না যেমন এখানে একটা ট্র্যাপ হয়েছে যেমন এই যে তুমি কোন ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল গুড ডব্লিউআরসি ক্যান্ডেল প্রত্যেকটা জায়গাতে ট্র্যাপ করেছে ডে লো থেকেও ট্র্যাপ করেছে ডে হাই থেকেও ট্র্যাপ করেছে हाँ ये जो डे प्रीवियस वीक लो में एक गुड डब्ल्यूआरसी कैंडल बनी थी 3 मिनट है जो ग्रीन कैंडलটা তো সাধারণত তোমাকে বলি পিডিএইচ পিডিএল এর মধ্যে মার্কেট মানে তার কাছে জায়গা খালি নেই আচ্ছা কোথায় যাবে তুমি যে ট্রেড কেন নেবে ট্রেড কোথাও ব্রেকআউট করে দিয়েছে মানে কি আমি ট্রেড নিয়ে নেব নাকি নো স্পেস ভলিউম স্ট্রাকচার কিসের স্ট্রাকচার ব্যাড স্ট্রাকচার পিডিএইচ পিডিএল এর মধ্যে কিসের স্ট্রাকচার কোনো প্রপার স্ট্রাকচার নেই ভলিউম পিডিএইচ পিডিএল এর মাঝখানে ভলিউমের কিচ্ছু থাকে না দেখো কোথায় মরে গেছে দেখো সবাই পালিয়ে গেছে হাওয়া ঠিক আছে ভলিউম যখন ব্রেকআউট হচ্ছে ব্রেকআউট ভলিউম হাওয়া গায়েব সবাই মার্কেট থেকে 2 ভলিউম 3 কি হচ্ছে আমার স্পেস তো স্পেস কোথায় জায়গা খালি কোথায় এই কারণেই তো সে পিডিএইচ পিডিএল এর মধ্যেকার মার্কেট তাই না তার কাছে জায়গা খালি থাকলে সে পিডিএইচ পিডিএল এর বাইরে যেত সেখানে ট্রেড করতো সে কি ঠিক আছে
আমি এটা জিজ্ঞেস করি। ওকে, আচ্ছা আর কার কোশ্চেন? প্রচুর স্টুডেন্ট জয়েন করেছে আজকে। হ্যাঁ স্যার, মানস দাস বলছি। প্রফিটেবল স্টুডেন্টসরা হ্যান্ড রাইজ করুন এবার। হ্যাঁ মানস বলুন। হ্যাঁ বলছি স্যার, এই যে আপনি ভলিউমটা দেখছেন না? হ্যাঁ হ্যালো স্যার, হ্যাঁ বলুন। ভলিউমটা যদি দেখেন, ওই যে যেটা লাইনটা আছে, ওই ইএমএ লাইনটা যেটা বলছেন, হ্যাঁ হ্যাঁ বলছি ওই লাইনটা মাঝখানে যেটা অলরেডি শুয়ে আছে, লাইনটা কম হচ্ছে, ওইটা তো লো ভলিউম, ঠিক আছে? তো এবারে একটা অ্যাভারেজ লাইনটা যখন উঠে যাচ্ছে, ওইটা একটা অ্যাভারেজ ভলিউম দেখাচ্ছে। তো এবারে আমি বলছি স্যার, যখন লাইনটা কি ভলিউম লো হয়ে গেলে লাইনও লো হয়ে যায়। আচ্ছা আচ্ছা, তো লাইনের আশপাশ চলে এলে লজিক্যাল ভলিউম মনে হয়। আর ভলিউম দেখে ধরি লজিক্যালি ভলিউমের লাইন লাগানোরও কোনো দরকার পড়ে না। তুমি ইজিলি দেখতে পাচ্ছ যে ভাই এর অ্যাকচুয়াল ভলিউম কিরকম টাইপের হয়। আর দেখো যখনই মার্কেটে ভলিউম কম হয়ে গেল সেটা কিরকম টাইপের হচ্ছে, এটাই ডিফারেন্স হয়ে যায় মার্কেটে। একটা জিনিস হচ্ছে স্যার, বলুন। হ্যাঁ বলছি স্যার, ভলিউমের যখন আমি দেখছি যে ব্রেকআউট করছে, ভলিউম দেখা যাচ্ছে, ওই সময় ব্রেকআউট হচ্ছে, একটা ভলিউম একটা স্পাইক করছে, ঠিক আছে? ওই স্পাইকটা কতটা নিব, ওই লাইনের উপরে নিব, নাকি ভাবছি যে না, তো একটা ক্যান্ডেল স্পাইক করলো বলে কি ওটা নেওয়া যাবে না? আমি বলছি না, ওই একটা অ্যাভারেজ একটা ভলিউম থাকলে তখন একটা নেওয়া যাবে। লাইক দ্যাট যদি আজকের ব্যাংক নিফটির কথা বলি আমি এখান থেকে, যে ব্যাংক নিফটির কথা যদি বলি, যে সকালবেলা প্রথম ক্যান্ডেলটা দেখো, তার অ্যাবনর্মালিটি ইনক্লুডিং তার সকালবেলা ভলিউম কত বড় দেখো, রাইট? দ্বিতীয় ক্যান্ডেল দেখো সঙ্গে সঙ্গে লো ভলিউম, তৃতীয় ক্যান্ডেল দেখতে পাচ্ছ এর দিকে। এবারে এটা কি দেখে করে মনে হচ্ছে যে দিনের এই ভলিউমটা কখনো এটা, সেটা তো কখনোই নয়, তাই না? লজিক্যালি দেখে মনে হচ্ছে ইটস এ গুড ভলিউম। আর প্রপারলি ব্যাংক নিফটির এরকম টাইপেরই ভলিউম আসে, এইরকম লজিক্যাল ভলিউমই আসে। এবার কখনোই এটার জন্য দরকার পড়ে না যে কোনো মুভিং এভারেজকে আমি ইউজ করি আর তার কাছ অবধি পুশ করুক, তার এরিয়ার আশপাশ অবধি পুশ করুক, ঠিক আছে? তো এর কোনো লজিক্যাল সংজ্ঞা হয় না। জাস্ট যে স্ক্রিপ্টের উপরে ট্রেড করছো তার একটা এভারেজ অ্যাভেলেবিলিটি লাইন দেখতে পাওয়া যায়, যে এই স্ট্রিপ আর এই স্ক্রিপ্টে একটা এভারেজ ভলিউম এই টাইপের আসে। তো এবার ওই টাইপের ভলিউমের ডিফারেন্স কি হয়, লাইক দ্যাট যদি ধরো ব্রেকডাউন করছে এরকম নর্মাল ভলিউম, অ্যাবনর্মাল ভলিউম দিয়ে দিল, তো দ্যাট ইজ অ্যাবনর্মালিটি। ব্রেকডাউন করছে বা ব্রেকআউট করছে সব থেকে দিনের ছোট ক্যান্ডেল, ধরো সারাদিন এরকম ক্যান্ডেল হচ্ছে, কিন্তু যে ক্যান্ডেলে ব্রেকআউট হচ্ছে সেই ক্যান্ডেলে ভলিউম এত ছোট, লাইক দিস ব্রেকআউট। এই ব্রেকআউটটার কথা বলি, এই যে ব্রেকআউটটা হয়েছিল আজকের, এই যে ব্রেকআউটটা, সরি কোথা থেকে একটা ট্র্যাপ করেছিল হুট করে, আচ্ছা এই জায়গার কাছাকাছি ঘটেছিল, দেখতে পেলে? সকাল থেকে বায়ারের ভলিউম তার লাইনকে ব্রেক করতে পারেনি, হঠাৎ করে দেখো এখান থেকে এসে করে বায়ারের ভলিউম দেখো তোমার, ঠিক আছে ভাই ওপর থেকে তো এক তো ডব্লিউআরসি দেয়নি, তবুও ঠিক আছে ভাই, এন্ট্রি তো হয়ও না, কিন্তু স্পেস কোথায়? স্পেস নেই। স্ট্রাকচার কি রয়েছে? কিছুই প্রপার স্ট্রাকচার নেই, তুমি মার্কেটকে নিচে আসতে হবে, বুঝতে পারলে? হ্যাঁ, তো এবারে ধরো এমন ঘটনা কি, ধরো ডে লো ব্রেকডাউন হচ্ছে, ধরো লাইক দ্যাট দিস এরিয়া, আমি যে এক্সাক্ট এই এরিয়াটার কথা বলি, দিস ইজ কল্ড দ্য রিটেল প্লেয়ার। এখানে এসে আরে সেই ভলিউম এসছে, ট্রেড নেই, বাট অ্যাবনর্মালিটি এখানেই ক্রিয়েট হয়। ডে লো ব্রেক করার সময় তুমি বিশাল বড় ভলিউম দিয়ে ব্রেক করতে পারো না, তোমাকে নর্মাল অ্যান্ড লজিক্যাল ভলিউম দিতে হবে। দেখো এই জায়গায় হালকা দোজি, এত বড় ভলিউম, মার্কেট হয়ে গেল রিভার্স। এই যে এত বড় ক্যান্ডেল দিয়ে করে মার্কেট নিচের দিকে এসেছিল, এখানে ভলিউম দেখো এত বড় ভলিউম, বাট লজিক্যালি সকালবেলা বায়ার এখান থেকে বাইং প্রবাবিলিটি নিয়ে এসছে, তো এখান থেকে সেলারের ভলিউম ইললজিক্যাল নয়, লজিক্যাল ওয়েতে ডাউন করতে হবে, দেন তারপরে সেলার না হয় কিছু একটা নিচ অব্দি করতে পারে। এরকম অ্যাবনর্মাল কন্ডিশনস দেখানো মানে ভাগো সকালে উপরের দিকে ট্রেড নেওয়ার প্ল্যান করো, বুঝতে পারলে? এই দেখো এখান থেকে এত বড় একখানা ভলিউম আনলো, সঙ্গে সঙ্গে বায়ার আরো কত বড় ভলিউম আনলো, দেখো এক্স্যাক্টলি। আমি যদি এই এরিয়াটার কথা বলি, এই জায়গাটার কথা বলি, আচ্ছা এটা তো দেখলাম আমরা, এই জায়গাটা আমরা দেখলাম, ঠিক আছে? তো এইটাই হচ্ছে টোটাল লজিক, আর কিছুই নয় এখানে, বুঝতে পারলে? এনি ডাউট? না স্যার, ঠিক আছে। ওকে, তো এই যে আরেকটা জিনিস যেটা কি, আচ্ছা নেক্সট অমিত বিশ্বাসের সাথে কথা হয়েছে কি? আই থিঙ্ক হয়েছে। আচ্ছা অমিত বিশ্বাস, আপনার আর কোনো কথা রয়েছে? নাহলে যাদের কথা হয়ে গেছে তারা হ্যান্ড ডাউন করে নিন। আব্দুল আলিমপুরা,
সুইট হালদার। হ্যালো স্যার। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছিলাম, আমি তো কালকে ক্লাস করলাম, হ্যাঁ তো বলুন। আজকে আপনাকে আমি ওই স্ট্রাকচার যেটা পাঠাতে বলেছিলেন, তো আমি হ্যাঁ আজকে পাঠিয়েছি। তো সকালের আপনার 11টার পরে যে মার্কেটে মুভমেন্ট এসেছিল ওই স্ট্রাকচারের উপর ভিত্তি করে। আচ্ছা বলি তো আমি, ডব্লিউআরসি যেটা আপনি মার্ক আউট করে পাঠিয়েছেন ওটাকে নরমাল ক্যান্ডেলে মার্ক করতে হবে, হ্যাকানাচিতে নয়। না, আচ্ছা, হ্যাকানাচিতে একটা তো একটা নয় হ্যাকানাচিতে করে পাঠিয়েছিলেন, নরমালেও করে পাঠিয়েছেন, আবার হ্যাকানাচি করে পাঠিয়েছেন। না না, হ্যাকানেচি এখন যেটা আপনাকে কিছুক্ষণ আগে পাঠালাম, হ্যাকানেচিতে সেটা আমি মানে বুঝতে পারছি না, কিন্তু নর্মাল ক্যান্ডেলে বুঝতে পারছি। দেখেন ওই টাইমিংটা করা আছে একদম সেম টাইমে, ওটাই পাঠিয়েছি আপনাকে। যে হ্যাকানেচিতে সেটা ধরতে পারছি না জিনিসটা, কিন্তু নর্মাল ক্যান্ডেলে ধরতে পারছি। হ্যাকানাচিতে আপনাকে স্ট্রাকচার বানাতে বলা হয়েছে, হ্যাকানাচিতে থোড়ি না ডব্লিউআরসি খুঁজতে বলা হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, না ওটাই পাঠালাম আর কি আপনাকে। আপনাকে নরমাল ক্যান্ডেলে ডব্লিউআরসি খুঁজতে বলা হয়েছে, হ্যাকানাচিতে থোড়ি না ডব্লিউআরসি খুঁজতে বলা হয়েছে, হ্যাকানাচিতে আপনাকে স্ট্রাকচার বানাতে বলা হয়েছে। তো হ্যাকানাচিতে আচ্ছা আপনি স্ট্রাকচার বানান, আবার ভিডিও দেখুন, দরকার পড়লে দেখে করে আবার রিপিট করুন, ভিডিও দেখে স্ট্রাকচার বানান, আর ওয়েট করবেন না, প্রবলেম হলে তাড়াতাড়ি জানিয়ে সলভ করবেন। ঠিক আছে স্যার, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর কারোর কোশ্চেন? আব্দুল আলিমপুরা। ওকে, নেক্সট আর কারোর কোনো কোশ্চেন রয়েছে? না হলে আমি ক্লাসটাকে ফিনিশ করবো এখনই। নিফটির ক্ষেত্রে স্ট্রাকচার পয়েন্টটা দেখে নেবো, ব্যাংক নিফটির ক্ষেত্রে দেখে নিলাম, ওই একই রুল থাকবে। নিফটির ক্ষেত্রে স্ট্রাকচার পয়েন্ট এইভাবেই থাকবে আমাদের, আরও বেশি ক্লিয়ার কাট স্ট্রাকচার পয়েন্ট ক্রিয়েট করেছে ও। নিফটির 1 ঘন্টা এরিয়াটা যদি দেখি, সেই 1 ঘন্টা এরিয়া এই এরিয়ার কাছ থেকেই রয়েছে পুরো 1 ইয়ারের স্ট্রাকচার পয়েন্ট এই এরিয়াতে। এবার মার্কেট কি, মার্কেটের নিচের দিকেও একটা জায়গা খালি আছে এই এরিয়ার কাছাকাছি, কারেক্ট? তো দিস ইজ অলসো জায়গা খালি আছে, কতটা আছে সেটা কি দেখতে হবে। তো বাস আসার পরে হয়তো এখান থেকে আবার রিভার্সালও দিয়ে দিতে, মানে মার্কেট উপরের দিকে ওই ধরো 100 পয়েন্টের কাছাকাছি জায়গা খালি, এখান থেকে মার্কেট আবার রিভার্সালও দিয়ে দিতে পারে উপরের দিকে। সো ইটস এ গুড স্ট্রাকচার পয়েন্ট। এখান থেকে মার্কেটের অনেকবারই রিভার্স ঘটেছে, এই যে একবার ঘটেছে, রাইট? তো এবার মার্কেট কি করে সেটা হলো দেখার বিষয়, এই এরিয়ার থেকে কীভাবে রিয়াক্ট করে, 1 নাম্বার। 2 নাম্বার কি, যদি এরিয়াকে ব্রেকডাউন করে, এগেন দেখতে পাচ্ছ নিফটির কাছে কত বড় জায়গা খালি, কত বড় স্পেস খালি। দিস ইজ দ্য এরিয়া 23,355। কোথার থেকে, রাইট? কোথার থেকে ব্রেকডাউন করলে 23,355 আসবে, 23,900 থেকে 500-600 পয়েন্টের গ্যাপ পড়ে আছে এই জায়গার মধ্যে, বিশাল বড় গ্যাপ পড়ে আছে। নিফটি যদি এটা ব্রেকডাউন করে এই এরিয়ার কাছাকাছি পৌঁছে যাবে, রাইট? তো এটা কি, এটা হলো 1 নম্বর। 2 নম্বর প্ল্যান পিডিএল এর কাছ থেকে। 3 নম্বর প্ল্যান কি হতে পারে, পিডিএল এর উপরে যদি ব্রেক করে, আজকের দিনের হাই যদি ব্রেক করে মার্কেট, রাইট? তো এখান থেকে মার্কেট আবার উপরের দিকে পুশ করতে পারে একটা আচ্ছা খাসা, আন্ডারস্টুড? বা এখান থেকে যদি প্রপারলি পুশ না করতে পারে, উপর থেকে ট্র্যাপ চলে আসবে, ক্লিয়ারলি? ওকে, সো আর কারোর কোনো কোশ্চেন কিছু রয়েছে? আচ্ছা, প্রেমাংশু রয়। স্যার নিফটিটা একবার দেখুন। হ্যাঁ, নিফটিটা একবার, নিফটিটাই তো খুলে বসে আছি আমি। 9:27 1 মিনিটে ক্যান্ডেল। 9:27 1 মিনিটের ক্যান্ডেল। হ্যাঁ, হ্যাঁ, এটাতে কি করেছিলেন বলুন? পুট সাইডে, যে পুট সাইড। আচ্ছা, 9:27 না, তাহলে 9:28 এর ক্যান্ডেল হবে, ঠিক আছে? কোনো আর 9:28 ক্যান্ডেল 9:27 এই করেছিলাম। ও ঠিক আছে, ওকে। তো এই জায়গায় এসএল একদম পারফেক্ট, কোনো অসুবিধা নেই। বাট খুব একটা ভালো মুভ তো হয়নি নিফটির পুটেও। না, ওই বেশি মুভ নেই নাই তো। হ্যাঁ হ্যাঁ, ওই অ্যাকচুয়াল রিজন এটাই ছিল যে ওই কালকের এন্ড অফ দ্য ডেতে দেখেছেন পুটকে অনেক বড় বিশাল বড় ভাগিয়ে দেওয়া হয়েছিল, পুট বিশাল বড় স্পাইক করে গেছিল। হ্যাঁ, তো ওই সমস্ত কারণ কালকেরই প্রিমিয়ামকে অ্যাডজাস্ট করিয়ে দিয়ে অতটা স্পাইক করিয়ে রেখে দেওয়া হয়েছিল, তাই আজকের আর পুট বেশি মুভই করেনি। না স্পাই হয়নি ভালো। ওকে, তো দেখবেন দুটো কল আর পুটের প্রিমিয়ামের মধ্যে ডিফারেন্সটাও দেখতে পাবেন, যে কল আজ দেখি আমি অনেকক্ষণ ওয়েট করতে হলো, পুট সাইডে মুভই করে ভালো। হ্যাঁ বলুন। পুট সাইডে মুভই করে ভালো, কল মানে সাইডে মুভ করেনি, কোনো দিকেই মুভ করেনি, মার্কেটের সাইডওয়েজ না।
হ্যাঁ ওই জন্য। হ্যাঁ ওকে না ওই যে এন্ট্রি ঠিক আছে তো না স্যার? ঠিক আছে, এন্ট্রিটা correct, correct, নটা একদম পারফেক্ট, একদম পারফেক্ট এন্ট্রি, একদম পারফেক্ট। পিডিএল এর পরে হ্যাঁ 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 একদম পারফেক্ট এন্ট্রি, নো প্রবলেম। এই যে পিডিএল এর কাছ থেকে আপনি নিয়েছেন, ভেরি গুড। হ্যাঁ ওকে ঠিক আছে। ওকে আচ্ছা, তাহলে কথা বলবো নেক্সট। বাবা আবার অনেকগুলো হ্যান্ড রাইজ হয়ে গেছে। প্রেমাংশু রায়। হ্যাঁ প্রেমাংশু রায়। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। বলছি স্যার, ভারত ইলেকট্রনিক্সটা একটু খুলবেন? এক সেকেন্ড একটুখানি দাঁড়িয়ে যাও। হ্যাঁ হ্যাঁ ভারত কি বলছিলেন? ভারত ইলেকট্রনিক্স। হ্যাঁ ইলেকট্রনিক্স। নটা 56 ক্যান্ডেল, 1 মিনিটে। এক মিনিটে? হুম। পুরে বাপ, বিশাল বড় মুভ হয়ে গেছে। এটা ট্র্যাপ সেটআপে নিয়েছিলাম, এটা 9টা 56। 9টা 56। উপরে 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 পুট সাইডে নিয়েছিলাম 38। আচ্ছা এখানে। ওই প্রিভিয়াস মান্থ হাই ছিল এটা এখন। 53, 54, 55, 56। আচ্ছা এখানে নিয়েছিলেন। 80 পয়সা এসেছিল এটা। আচ্ছা ওকে ওকে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ওইখানটা হ্যাঁ 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 বুঝতে পেরেছি। 54, 55, 56। এন্ট্রিটা কি ঠিক ছিল এটা? এত বড় টপে গিয়ে করে একটা ফুড বায়ার হয়ে যাওয়াটা ঠিক হয়নি। অ্যাকচুয়াল যদি হতো ব্যাপারটা, এখানে প্রপারলি যদি বলি জাস্ট একটা হায়ার লো ব্রেক হয়েছে, প্রপারলি কোনো স্ট্রাকচার ব্রেক হয়নি। ঠিক আছে, স্পেস ছিল, জায়গা খালি ছিল, লো ব্রেক করছিল। এম লাইন পর্যন্ত নিয়েছিলাম, কোয়ান্টিটিটা একটু বেশি ছিল। অবশ্যই ঠিক আছে, কোনো অসুবিধা নেই, নিয়েছিলেন, কোনো অসুবিধা নেই। ওকে, বাট জায়গাটা কি তৈরি হয় বলুন তো? আপনি এই সমস্ত জায়গায় ট্রেডটাকে ধরার চেষ্টা করবেন নাকি 12টার পরে? দেখুন ভালো স্টক আপনারা খুঁজে, যদি স্টকই করতে হয় সকাল সকাল ট্রেড করুন, দেখবেন অনেক বেটার রেজাল্ট পাবেন। এরকম রেজাল্ট পাবেন সব। বুঝতে পারলেন? আর আচ্ছা আচ্ছা ঠিক আছে। না এন্ট্রিটা কি ঠিকঠাক ছিল সেটাই বলছি। 10-এর মধ্যে 6-7। ওকে আচ্ছা। আর নিফটিতে 9টা 54 ওই ক্যান্ডেল। নিফটিতে 9টা 54। হ্যাঁ আচ্ছা নটা 57, 30, 54। প্রিভিয়াস উইক লো ছিল যেখান থেকে নামছে। এখান থেকে লো ছিল, এখান থেকে ট্র্যাপে উপরের দিকে নিয়েছিল নাকি? না না না, নিচে 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 নিচে। তার মানে তো এসএলইড হয়ে গেছে। না কেন এসএলইড? 9টা 54। আচ্ছা 9টা 54। ওকে ওকে ওকে, এখান থেকে 44। এটাও 1 মিনিটে? 1 মিনিটে। আচ্ছা 47, 48, 52, 54। এই জায়গা আছে। ওকে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এই জায়গার কাছাকাছি নিয়েছিলেন, ডে লো অবধি জায়গা খালি ছিল, নিয়েছিলেন। বাট ওই একটু আগে ওনাকে বলছিলাম না যে আপনার ট্র্যাপ সেটআপটা এখানেই এক্সিকিউশন হয়েছে, এখানেই নিতে হবে। ওকে, তো এখান থেকেই হচ্ছে আপনার এক্সিকিউশনটা হলে বেস্ট। না ওখান থেকে বেস্ট হতো, কিন্তু এখানে আপনার প্রিভিয়াস উইক লোটা ছিল না। নো প্রবলেম না, আপনার এখানে প্রিভিয়াস উইক লো রয়েছে তো কি হয়েছে? এখান থেকে প্রিভিয়াস উইক লো অবধি এত বড় টার্গেটটা আপনি পাচ্ছেন, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ পাচ্ছি। তাহলে এত বড় টার্গেটটা আমি মিস করবো কেন? আমি বলবো কি যে না তুই আগে লো ব্রেক কর, তারপরে আমি নেব। তো এবার ব্রেক করলো, দেখলেন উঠে চলে গেল, কিন্তু আপনি এখানে নিলে আপনার ওঠানামা গায়ে লাগতো না। তা ঠিক, তাই না? তো সঠিক জায়গায় ঢুকলে সঠিক রিটার্ন পাওয়া যায়।
না মার্কেট অ্যাকচুয়ালি মানে অ্যাকচুয়ালি কি বলুন তো, কাছাকাছি চলে আসছিল বলে আমি সেই হিসাবে আমি নিইনি এন্ট্রিটা। যাই হোক, আমার এক্সিকিউশন হয়তো ভুল ছিল, ডিসিশন ভুল ছিল। হবে হবে, এগুলো ঠিক হয়ে যাবে। আমাকে বলতে থাকবেন এরকম ভাবে যে কোথায় কোথায় কি করেছিলেন, কোথায় এন্ট্রি নিচ্ছেন, সেগুলো আমাকে আপডেট করবেন বলে। ওকে। আর আরেকটা সবাইকে বলবো কি, যে শুক্রবার ডাউট সলভিং সেশনের রিজনটা এই কারণেই যে তুমি সারা সপ্তাহ ট্রেড করে এসে শুক্রবার প্রবলেম সলিউশন করো। কারণ কথাই বলতে দেখি না আমি 7 দিনের প্রবলেম নিয়ে ডিসকাস করো। স্যার আমি সোমবারের ট্রেডটা আমার এইটা, মঙ্গলবারের ট্রেড আমার এইটা, বুধবারের ট্রেড আমার এইটা, বৃহস্পতিবারের ট্রেড আমার এইটা, শুক্রবারের ট্রেড আমার এইটা, আমি কোথায় মিস্টেক করেছি, কি করেছি, তবেই তো ভাই নিজের মধ্যে একটা জিনিস তৈরি হবে। কিছুদিনের মধ্যে নিজেকেই নিজে দেখতে পাবে কোথায় চেঞ্জ হচ্ছে। আর কোনো কথা রয়েছে প্রেমাংশু? না স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ, তো পরের দিন থেকে আমি দেখবো সবার মধ্যে এরকম জায়গাটা তৈরি হয়েছে, তাদের জার্নাল ক্রিয়েট হচ্ছে, তারা জার্নাল তৈরি করছে, তারা এসে করে প্রতি সোমবার থেকে একেবারে শুক্রবার অবধি প্রত্যেকটা প্রবলেম, ভাই এই দিন কি মিস্টেক, এই দিন কি মিস্টেক, ওই দিন কি মিস্টেক, সমস্ত প্রবলেম নিয়ে তারা কথা বলে যাবে। আচ্ছা, নেক্সট স্নেহাশিস বলো। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। বলছেন টাটা কমিউনিকেশনটা খুলুন। টাটা কনসালটেন্সি, টাটা কমিউনিকেশন, টাটা কমিউনিকেশন। আর 3 মিনিটসে স্যার 9:27 দেখুন তো এন্ট্রিটা ঠিক আছে। আচ্ছা, বিটিএল দেখো, ওই একই লজিক নিফটির মতন, এক্স্যাক্ট একই লজিক। হ্যাঁ 9:27 ঠিক আছে, কোনো অসুবিধা নেই, বাট 1 মিনিটে 9:27 এখান থেকে উপরের দিকে না নিচের দিকে? 1 মিনিট না স্যার, 3 মিনিটে স্যার, 3 মিনিটে ডাউন সাইডে। ও 3 মিনিটে, আচ্ছা, তাই 1 মিনিটে ক্যান্ডেলই দেখতে পাচ্ছি না। হ্যাঁ একদম পারফেক্ট, পারফেক্ট ট্র্যাপ হয়ে গেছে তো। স্যার ওটা আমি অ্যাকচুয়ালি মানে নিচে স্পেস ছিল অনেকটা, তো ওই জন্য বুক করিনি 1:1, তো তারপরে ওটা যাই হোক এসএল চলে গেছে। না, সবসময় একটা কাজ করবে, মিনিমাম একটা পার্সিয়াল লক করবে, না হলে তোমার এসএল নেবে, এসএল নিলে সেটা গায়ে লাগবে। পার্সিয়াল লকটা করা কখনো বন্ধ করবে না, এটা পার্সিয়াল লক রাখবে সব সময়, পার্সিয়াল লক সব সময় রাখবে। আচ্ছা স্যার। হ্যাঁ, তুমি এক্সপেরিয়েন্স হয়ে গেছো, নয় 50% লক করতে, তুমি 20% লক করো। ওকে। এবারে স্যার ওখানে তো একটা 15 মিনিটসের পরে একটা স্ট্রাকচার হয়েছিল স্যার, যেটা মানে আপসাইডে ব্রেক করেছে। আর একটা জিনিস তোমাকে বলি, যে এই কন্ডিশনগুলো যখন করবে মার্কেট, ডে লো ব্রেক করলো, সঙ্গে সঙ্গে ট্র্যাপ করে উপরে ঢুকে চলে আসছে, তো এগুলো এক্সিট হওয়ার একটা রুল বলে যে আমাকে এক্সিট হতে হবে। ডে লো ব্রেক করার পরে এটাকে বলা হচ্ছে ট্র্যাপ করে আবার উপরে যাওয়ার চেষ্টা করছে। আচ্ছা। আর লজিক্যালি যদি বলি যে এখানে একজন সেলার হওয়ার আগে একটা বায়ার হওয়ার মাইন্ডসেটটাও তৈরি করা দরকার ছিল, কারণ দেখো যে প্রথম ক্যান্ডেল পিডিএল এর কাছাকাছি আর উইথ গুড ডব্লিউআরসি দিয়ে করেছিল, দিস ইজ কল এ স্মল রিটেস্ট। আর আমি যদি হতাম তো এখানেই কল বাই করতাম, আর এরপরে মার্কেট উপরের দিকে গেছে কিনা ঠিক নেই, মনে হয় তো চলে যাও, হ্যাঁ গেছে, ওই 11:27 স্যার একটা 15 মিনিটের স্ট্রাকচার ব্রেক করেছিল স্যার, ওটা নিয়েছিলাম, তারপরে আপসাইডে প্রথম একে দেখবো কনফার্ম বায়ার এসে গেছে, রাইট। দ্বিতীয়বার দেখবো কি ডে লো ব্রেক করার পরে এই জায়গায় ট্র্যাপ করেছে, পারফেক্ট এন্ট্রি হয়ে যাবে, উপর অব্দি ট্রেড টানবো। সবাই করেছে, নিফটি ওটাই করেছে। এই একটু আগে একজনকে দেখাচ্ছিলাম। বুঝতে পারলে? ঠিক আছে। আর কার কোশ্চেন? আর কার কোশ্চেন রয়েছে? ওকে, সো নেক্সট তোমাদের যা যা প্রবলেম থাকে তোমরা আপডেট করে দিও। যারা যারা নিউ জয়েন করেছো তারা নিজেদেরকে শান্ত রাখবে না বা ঘুমিয়ে কাটাবে না, যে একদম যা চলছে চলছে, যা করাচ্ছে করাচ্ছে, রাইট। সো এটাই হচ্ছে একটা সুযোগ, আসল সময়, যে জায়গাতে আমরা প্রপারলি একটা জায়গাতে নিজেকে তৈরি করতে পারবে এখান থেকে, রাইট। তো সেই জায়গাটাকে মিস করো না, একেবারে যুদ্ধর পরিস্থিতিতে নিজেকে একেবারে তৈরি করো, শেখার জন্য মাইন্ডসেটটাকে এতটা সলিড জায়গায় তৈরি করো যে আমি যেন নেক্সট 2 মাসের মধ্যে একটা কনসিস্টেন্ট প্রফিটেবিলিটির মধ্যে যেতে পারি।
আর তার জন্য যতটা হার্ডওয়ার্ক করতে হয় আই উইল ডু মাই বেস্ট, সেটা তুমি তোমার বেস্ট করবে, যতটা হার্ডওয়ার্কের দরকার পড়বে তুমি সেটা ততটাই হার্ডওয়ার্ক দেবে তুমি, রাইট? অ্যান্ড আলটিমেট রেজাল্টটাই দরকার না, তো রেজাল্ট আনানোর জন্য আমি আছি, তুমি জাস্ট একটু হার্ডওয়ার্ক দাও, যে জিনিসগুলো বলবো সেই জিনিসগুলো স্টেপ বাই স্টেপ ফলো করবে, 1 বাই 1 রুলস লিখবে যে আমি কি রুলস কি জিনিসটা হয়, ব্রেকআউটের পরে 1:1। কালকের অনেক ওল্ড স্টুডেন্ট হঠাৎ করে বললো যে স্যার ব্রেকআউট হয়েছিল, ব্রেকআউট হলো স্যার, এখান থেকে ব্রেকআউট হওয়ার পরে আমি স্যার এখান থেকে হচ্ছে কি করেছে, ব্রেকআউট হয়ে একটি ক্যান্ডেল দিয়েছে, তারপরে মার্কেট এরকম ভাবে আরো 2টি ক্যান্ডেল দিয়েছে, ঠিক আছে, তারপরে কি করেছে সে এখান থেকে মার্কেট ছুটে চলে এসেছে, দিয়ে সে কি করেছে এখান থেকে ট্র্যাপ সেটআপে ট্রেড নিয়েছে, আর যেই ট্র্যাপ সেটআপে ট্রেড নিয়েছে মার্কেট হালকা একটু এসে জোর ভেগেছে আরো উপরের দিকে। কেন করলো এরকম, হুট করে ট্র্যাপ সেটআপে নিল, কেনই বা এখানে ট্র্যাপ সেটআপে নিল? আমি কি বলেছি বারবার, যে মার্কেট পিডিএইচ বা পিডিএল ব্রেক করার পরে যদিও 1:1 প্রফিট দিয়ে দেয়, 1:1 প্রফিট মানে কাকে বলে, যে ক্যান্ডেলটা দিয়ে ব্রেক করেছিল, ধরো এটা 20 পয়েন্টের ক্যান্ডেল, আর মার্কেট 20 পয়েন্টের 1:1 প্রফিট দিয়ে দিল তোমাকে, দ্যাট মিনস এই জায়গায় যদি মার্কেট এগেন রিভার্স হয়ে আসে তুমি ডিরেক্টলি ট্র্যাপ সেটআপ ফলো করতে পারবে না, তোমাকে এখানে স্ট্রাকচারের জন্য ওয়েট করতে হবে, রাইট? বাট সে করে নিল ওই মিস্টেকটাই, বললো স্যার আমার দ্বারা তো মনে হয় ট্রেডিং হবে না। এবার এই সামান্য মিস্টেকটার জন্য যদি বলে আমার দ্বারা হবেই না কিছু, তাহলে আমি কেন, ভগবান নেমে এলো, কারোর কিছু করার নেই ভাই, এটা একটা মিস্টেক, আই উইল নোট ইট ডাউন, যে আমি কি জিনিসটা আমার মনে ছিল না, যে এই পয়েন্টটা আমার মনে ছিল না, যে ব্রেকআউট হওয়ার পরে যদি 1:1 দিয়ে দেয় তাহলে আমি ডিরেক্টলি ট্র্যাপ করতে পারবো না, বা ডিরেক্টলি কোনো জায়গায় আবার ব্রেকআউট করে দিচ্ছে উল্টো দিকে কি করতে পারবো না, আমাকে স্ট্রাকচারের জন্য ওয়েট করতে হবে, স্ট্রাকচার বানাবে, তারপর এটাই লিখতে পারবে না তুমি তোমার খাতায়। আরে একটা মিস্টেক কবার রিপিট হয় মানুষের, একবার, দুবার, তিনবার, চারবার, আরে ওর পরেই তো তারপরে তো আছে না সাকসেস। তুমি তো বলো মিস্টেক করবো না, তো ভাই ভুল করবে না তো জানবে কোথা থেকে যে ভুলটার সলিউশনটা কোথায়, রাইট? তো আমার দ্বারা ট্রেডিং হবে না, কে আর কি করতে পারে, হবেই না, তোমার দ্বারা কোনো কিছুই হবে না, যে কাজটা করতে হবে সে কাজটা দিয়ে সামান্য যদি মিস্টেক পেয়ে যাও, দিয়ে সেখান থেকে ছুটে বেরিয়ে চলে আসবে, আর আমার দ্বারা হবে না বলতে থাকবে, সব জায়গাতেই হবে না বলতে থাকবে, এরকম করে নিজের মাইন্ডসেট কেন কোনো কিছু কোনো জায়গাতেই নিজেকে ফিক্স রাখতে পারবে না। তো সব কিছুতে শুরুতেই হয় না, কোনো কিছু হয় না, রাইট? তো সেটাকে করাতে হয়, হওয়াতে হয়, আর সেটার জন্য যতটা হার্ডওয়ার্কের দরকার হয় সেটা করতে হয়, আন্ডারস্টুড? প্রিয়াঙ্কা দাস লাস্ট হ্যান্ড রাইজ হয়েছে আবার। স্যার ব্যাংক নিফটি 8ই মে 9:30 3 মিনিট। ব্যাংক নিফটি 8ই মে 9:30, 8ই মে, ইয়েস, হ্যাঁ বলো। স্যার 9:30 ক্যান্ডেলটা স্যার পিডিএইচ ব্রেক করেছিল স্যার, আমি এটা ট্র্যাপে এন্ট্রি নিয়ে নিয়েছিলাম স্যার, এটা ট্র্যাপ 9:30 এটা, হ্যাঁ স্যার 3 মিনিট, হ্যাঁ ওটা কেন ট্র্যাপে নেবে তুমি? স্যার পিডিএল এখানে আমাকে এক্স্যাক্ট পিডিএইচ ব্রেক করলে, ঠিক আছে, একটি অলরেডি একজন পুশ করে বসে আছে, এই ব্যক্তিটি সেই যে পিডিএইচ এর উপরে ক্লোজ করে পুশ করে বসে আছে, কমসে কম তার লো তো ব্রেকডাউন করুক। আচ্ছা স্যার, এটা মিস্টেক হয়ে গেছিল, আগে দেখেছি স্যার ট্র্যাপ হয়ে গেছে নিয়ে নিয়েছি, এই জিনিসটা এই প্রথম দেখলাম। একটা জিনিস যেটা কি এই ক্যান্ডেল ট্রেডিং ভিউতে তৈরি হয়েছে, এই ক্যান্ডেল কিন্তু ফায়ারসে হয়নি এরকম ক্যান্ডেল, রাইট? স্যার ট্রেডিং ভিউতে হ্যাঁ ওটা আমি দেখেছিলাম, আমি ভেবেছিলাম একটা সলিড রেড ক্যান্ডেল না, করলো ওটা। আর দেখো তার আগে প্রত্যেক ক্যান্ডেলই তো পিডিএইচ এর উপরে রয়েছে না, একটি মাত্র হ্যাঁ, ক্যান্ডেল যে এরকমই করেছে, কমসে কম তার লো তো ব্রেকডাউন হোক, আর তার লো যখন ব্রেকডাউন হবে তখন আরো একটা জিনিস ব্রেকডাউন হবে, কি ব্রেকডাউন হয় বলো তো? এই যে কন্ডিশন থেকে মার্কেট ব্রেকআউট হয়ে যাচ্ছিল, এই এরিয়াকেও ব্রেকডাউন হয়ে যেত, তাহলে পুরো স্ট্রাকচারকে মার্কেট এখানে ব্রেকডাউন করতো, তবে এখান থেকে ট্র্যাপ চলতে পারত, বা মার্কেট এখানে কোনো স্ট্রাকচার বানিয়ে হালকা করে ব্রেকডাউন করতো, তবে ট্র্যাপ চলতে পারত। আর এটা দ্বিতীয় জিনিস বলো একটা আমাকে কথা, যে মার্কেট পিডিএইচ এর ওপরে শুধু ট্র্যাপ নয়, এখানে 1 মিনিটে স্পাইক করে গিয়ে 1:1 প্লাস দিয়ে চলে এসছে আবার, তাই না? তো যদি 1:1 প্লাস ওপর অব্দি চলে যায় তাহলে এগেন ওই কেস আমাকে স্ট্রাকচারের জন্য ওয়েট করতে হবে, দেন মার্কেট ফল ডাউন করলে আমি নেব। স্যার মানে
1 মিনিটেও 1:1 দিয়ে দিলে আমাকে স্ট্রাকচারের জন্য ওয়েট করতে হবে, সে 1 মিনিট হোক বা এখানে 3 1 মিনিট। মিনিটেও তুমি বলবে যে 1 মিনিটেও তোমাকে এখানে নিচের দিকের তো কোনো ট্রেড দেয় এক্স্যাক্ট, শুধুমাত্র ওই কারণে 8 তারিখ 7 তারিখ 8 তারিখ এক্স্যাক্ট শুধুমাত্র ওই কারণে তোমাকে 1 মিনিটেও কোনো ট্রেড দেয়নি। এক্স্যাক্ট শুধুমাত্র এই সেই ক্যান্ডেল যে এত দূর থেকে ঠেলে এত দূর অবধি পুশ করেছিল, দেখতে পেলে এমনকি ব্রেকডাউনও করতে এসেছিল, সেই ক্যান্ডেলের লোকে কেউ ব্রেকডাউন করতে পারে। এক্স্যাক্ট তুমি যদি 1 মিনিটও দেখতে থাকো এম লাইনকে, এক্স্যাক্ট এম লাইনকেই টাচ করেছে, এম লাইনকেই টাচ করেছে। মার্কেটের ট্রেন্ড যখন কন্টিনিউ করবে না, সে স্ট্রাকচার ব্রেকডাউন করবে, ইনক্লুডিং এম লাইনের তলায় যাবে বা কাপ্পার তলায় পুশ আউট হয়ে চলে আসবে। এবারে এখান থেকে দেখো, এটা কিন্তু একটা অ্যাবনর্মাল ক্যান্ডেল, আমি বারবার বলছি, এটা ব্রোকারে এরকম ছিল না, ব্রোকারে গুড ক্যান্ডেল ছিল। ওকে, এই দিন ট্রেডিং ভিউতে সকালে 2 মিনিট ট্রেডিং ক্যান্ডেল আসছিল না, ট্রেডিং ক্যান্ডেল তৈরি হচ্ছিল না, হঠাৎ করে 2-3 মিনিটের পরে গিয়ে এরকম ভাবে হয়ে গিয়ে ক্যান্ডেল ফ্যান্ডেল চলা শুরু হয়। ক্লিয়ার? হ্যাঁ স্যার ক্লিয়ার হয়েছে। ওকে, আবার হ্যান্ড রাইজ হয়ে গেছে এতগুলো। তাপস মণ্ডল। হ্যাঁ নমস্কার স্যার, আমি আপনার স্টুডেন্ট না, আমি একজন নতুন, আপনার অনেকদিন থেকে আপনাকে ফলো করি। হ্যাঁ বলো। স্যার প্রত্যেকদিন আমি মোটামুটি 1 বছরের মতো এই অপশন ট্রেডিং করি, কিছু টাকা লস আছে। তো স্যার প্রত্যেকদিন সকালে আমার প্রফিট থাকে 1000-1200 টাকা, তারপরে আমি স্যার ওটাকে কন্ট্রোল করতে পারি না, আবার ওভার ট্রেড করতে গিয়ে লাস্টে আমার লসেই রান করে। তো স্যার এ থেকে মানে নিষ্কৃতি পাওয়ার জন্য কোনো টেকনিক আছে কি, না কিভাবে এটাকে অ্যাভয়েড করা যায়? যে সকালবেলা যে ট্রেড নিয়েছিলেন সেটাই বা করেন কিভাবে, আর তারপরেই যে ট্রেড নেন সেটাই বা করেন কিভাবে? হ্যাঁ সকালবেলা স্যার আমি একটা নির্দিষ্ট একটা সেটআপ ফলো করি, তারপরে নিই, তারপর মনে হয় আবার ওই একই সেটআপ আসলে আবার নিই, মনে হয় যেন ওরা আরো বেটার চান্স দেবে। প্রবলেম আছে, ভুলভাল সেটআপ, কোনো একটা ভুল সেটআপ রয়েছে, তার জন্য একবার এলো আবার চলে এলো সেটআপ। দিনে এতবার কেন সেটআপ আসবে? দিনে একবার আসবে, দুবার আসবে, বাস বাদ। না স্যার মানে প্রত্যেকদিন আমি প্রফিট করি সকালে, কিন্তু তারপরে স্যার আবার মনে হয় যে আবার মনে হয় হবে, এটা থেকে বাঁচার উপায়টা কি? দেখুন, বাঁচার উপায় আবার মনে হয় হবে বললে তো হবে না, তাহলে মনে হয় এই যে দ্বিতীয় কথাটা আপনি বলেছেন হোপ ট্রেড, তো তার মানে আপনি হোপ ট্রেড করছেন, তো হোপ ট্রেডে তো আর প্রফিটেবিলিটি হবে না। তার মানে কি আপনি এমন একটি ট্রেড নিয়ে প্রফিট, আপনি এমন একটি সেটআপ ইউজ করছেন, সেই সেটআপটা মেবি আপনাকে সঠিকভাবে প্রফিট দিচ্ছে না, তার জন্য আপনার আরো একটা করতে ইচ্ছে হচ্ছে, বা আপনার সেটআপের প্রতি এই বিলিভটা নেই যে এই সেটআপটিতে ট্রেড করলে আমি দিনে 3টে ট্রেড করে 3000 টাকা কামানো নয়, আমি দিনে একটি ট্রেড করে 5000 টাকা কামাবো। আর তাও ওই যে 3টে ট্রেড করতে যাওয়াকে একবার করে 3বার ট্রেড নিচ্ছিলাম ছোট ছোট কোয়ান্টিটি, আমি একটিতেই নিয়ে নেবো 2টো কোয়ান্টিটি, তাতেই আমার এত বড় রিটার্ন আসবে। এটা হচ্ছে সেটআপের প্রতি বিলিভ। তো তখন কি হবে, তখন আমার এই নাম্বার অফ ট্রেড করার মানসিকতাটা কম হয়ে যাবে। হ্যাঁ স্যার, নাম্বার অফ ট্রেড করতে গিয়ে তখন সাইকোলজিটা অনেকটা হয়ে যাচ্ছে, মানে গ্রিড বেশি বেড়ে যাচ্ছে, গ্রিডটা বেড়ে যাচ্ছে। কারেক্ট, বিলিভের শুরুটা কোথা থেকে হচ্ছে, যখন আপনার প্রসেসটার প্রতি বিলিভ, যে আমার একটা প্রসেস আছে, আর সেই প্রসেসে দিনে যদি আমি একটি ট্রেড করি তাহলে আমার 2-3 দিনের পয়সা আমি কামিয়ে নিয়ে চলে আসতে পারবো। বাট আমার কাছে একটি সেটআপ আছে, যে সেটআপ আমাকে সকালে ট্রেড দেবে, বিকেলে ট্রেড দেবে, দুপুরে ট্রেড দেবে, ঠিক আছে। আবার সেই সেটআপের প্রতি আমার প্রত্যেকটা পয়েন্টে আমার হোয়াই ক্লিয়ার নেই, যে কেন ট্রেড নিলাম, কোথায় ট্রেড নিলাম, কতদূর ট্রেড চলবে, আর এখানে বায়ার সেলারের মাইন্ডসেটটা কি। তো যখন এই ক্লিয়ারিটিগুলোর এতটা অভাব থাকবে, তখন কিন্তু ওই হোপ ট্রেড আসে, যে আনস্যাটিসফ্যাকশন। ধরুন প্রথম ট্রেড করার পর একটা আনস্যাটিসফ্যাকশন, ধরুন আপনাকে এই হোয়াই ক্লিয়ারিটি না থাকা, যে আমার ট্রেড 300 থেকে শুরু হয়েছে, ও 600 অবধি যাবে, বাট আপনি 400-তে গিয়ে মাঝে ঢুকলেন, মাঝখানে আপনাকে একটু উপর নিচে করলো, দিয়ে পুরো নিতে পারলেন না। এটা আনস্যাটিসফ্যাকশনের মধ্যে থেকেই কি হয় শুরু, যে আরেকটা ট্রেড নেওয়ার মাইন্ডসেট। তো স্যাটিসফ্যাকশন কখন আসবে, যখন ওই ক্লিয়ারিটি গুলো নিজের মধ্যে আসবে। এক্সাক্ট এন্ট্রি 300 থেকে 400 গেলে তাকে নেবো না, 300-র দোরগোড়াতে নেবো, 300 থেকে 310-এর মধ্যে আমাকে ঢুকতে হবে, নাকি 300 থেকে 400 পৌঁছলে আমি ঢুকবো। মানে স্যার তাহলে এন্ট্রিটা লেট এন্ট্রি হয়ে যাচ্ছে। এবার সেটা সেটআপ দেখতে হবে আপনি কোথায় নিচ্ছেন, আমি তো এক্সাক্ট ওভাবে বলবো না, আমি ক্লিয়ারিটির গুলো কথা বলছি। ক্লিয়ারিটি গুলো না থাকার জন্য একটি ছেলে হোপ ট্রেড করে, একটি ছেলে রং ট্রেডে এন্ট্রি নেয়, বা তার মাইন্ডসেট সাইকোলজি এরকম ভাবে বিগড়ে থাকে।
স্যার আপনাদের সেটআপ আছে মোটামুটি কেমন, প্রত্যেকদিন কেমন পয়েন্ট ক্যাপচার করা যায় এই সেটআপে? এই তো আজকে 400 পয়েন্ট নিয়ে বেরোলাম, 395 পয়েন্ট নিয়ে বেরোলাম আজকে। প্রত্যেক দিনই 250, 300, 350 এরকম করেই পয়েন্ট নেই ব্যাংক নিফটি নিলে 150, 100, 150 নিচে আমি ছাড়ি না। 100 পয়েন্ট 80, 90, 100 পয়েন্টের নিচে আমি ব্যাংক নিফটিকে ছাড়ি না। আর ব্যাংক নিফটি তো 200, 250 নিচে আমি মানে প্রফিট বুক করতে আমার মন চায় না। বাবা 200 পয়েন্ট মানে তো প্রচুর। নিফটি ব্যাংক নিফটি আজই তো 80 পয়েন্ট হোল্ড করেছিলাম, অপশনেই 80 পয়েন্ট হোল্ড করেছিলাম আজই, অপশনকেই প্রফিট হোল্ড করেছিলাম 80 পয়েন্ট উইথ ওয়ান ডিরেকশন। এই জন্য বলছি না ক্লিয়ারিটি আর সেটআপের প্রবলেম। সেটআপে যখন এই প্রবলেমগুলো থাকবে যে আমি ট্রেড নিলাম 3-4 ক্যান্ডেলের মধ্যে আমাকে 80-90 পয়েন্ট 100-150 পয়েন্ট দেবে না, আমাদের স্যার ওরকম না, 20-25 পয়েন্ট মোটামুটি ওই রকম হয়, তারপর আর করতে পারি না। সেটআপ হয় না, ওগুলো তো জাস্ট টাইম পাস মার্কেটের, ওগুলো তো প্রচুর মানে স্ক্যালপিং আর কি স্যার, স্ক্যালপিং করা আর কি। স্টক মার্কেটে স্ক্যালপিং করে কখনো প্রফিটেবল কি কিছুই করা যায় না, কিছু কামানো যায় না স্টক মার্কেটে স্ক্যালপিং করে। স্ক্যালপিং প্রসেস ইজ জাস্ট লাইক এ নাম একটা যে গিয়ে করে চলে আসি। ওগুলো কি যারা ওই বলে না বাচ্চা ছেলে যখন আসে মার্কেটে গিয়ে একটু কিছু খেলতে শুরু করে, ওদের জন্য খেলার জিনিস। বিগ প্লেয়ার কখনো বড় ট্রেডাররা ওরা হ্যাঁ কখনো করে নেয় কিছু স্ক্যালপিং, বাট স্ক্যালপিং লজিক্যালি ইজ ইকুয়াল টু হেডেক। স্ক্যালপিং ইজ ইকুয়াল টু হেডেক। স্ক্যালপিং করতে শিখবেন না একদম, স্ক্যালপিং ছেড়ে দিন, স্ক্যালপিং লাইফে বাইরে আসুন। স্ক্যালপিং হলে প্রচুর টাকা লস হতে থাকবে। আর সবথেকে বড় কথা স্ক্যালপিং এ ক্লিয়ারিটি থাকে না, কোনো ক্লিয়ারিটি থাকে না। স্ক্যালপিংই করি স্যার, 15-20 পয়েন্ট একটাই থাকে, তারপর ওইভাবে বন্ধ করুন, তাহলে ফান্ড তৈরি হবে না, কখনোই ফান্ড তৈরি হবে না, বা আপনি কখনোই গ্রো করতে পারবেন না। আপনাকে 1:10 নিতে হবে, 1:8 নিতে হবে, 1:7, 8 মিনিমাম ট্রেল করতে হবে প্রফিটকে, তারপরে গিয়ে প্রফিটেবিলিটি বা ক্যারিয়ার তৈরি হবে। না হলে স্টক মার্কেটে ওই 1:2 তে কি 1:3 তেও কোনোদিন মার্কেট নিয়ে চলে যাবে। না আমার স্যার 1:2 টার্গেট থাকে। টার্গেট 1:2 রাখলে হবে? টার্গেট কোনোদিন কারো থাকে? মার্কেটে টার্গেট কোনোদিন কারো থাকে না, মার্কেট জানতে হয় থাকে না। হ্যাঁ মার্কেটে আমার মোটামুটি একটা অ্যাজাম্পশন থাকে যে 1:2 হলে বেরিয়ে যাও, তত দূর আমাকে ট্রেল করতে হবে। লাইক দ্যাট, এই যে একটু আগে একজনকে বলছিলাম ব্যাংক নিফটি যদি পড়ে ওখানে হচ্ছে নিফটি যদি কালকের পড়ে ওখানে 500 পয়েন্টের জায়গা খালি আছে, তো 500 পয়েন্ট ইট ক্যান গিভ অ্যান ওয়ান ডে, ওটা 3-4টে ক্যান্ডেলে দিতে পারে, কারণ এতটাই বেটার জায়গা খালি রয়েছে ওর কাছে, রাইট? তো এটাই হচ্ছে জিনিস যে আমি কোথায় ইউজ করব, কোথায় ইউজ করব না, আর কতক্ষণ ইউজ করব, কতক্ষণ ইউজ করব না, আর কখন আমি ট্রেডই করব না, আর কখন ট্রেড করব। এই মানে স্যার আমি পুরো সেটআপের ফুটে 100% আমাকে অ্যাটেনশন থাকতে হবে, তাই তো? সেটআপ আসলে করব নালে করব না। একদম পারফেক্ট। আর সেটার জন্য সেটআপের এই ক্লিয়ারিটি গুলো থাকা দরকার। বড় সেটআপ দেওয়া দরকার, যখন বড় সেটআপ দেবে, বড় প্রফিট দেবে, তখন নেক্সট ট্রেড নিতে মন চাইবে না। সকালবেলা একটা প্রফিটের পয়সা দেখলেই ভালো লাগবে নিজের, যে হ্যাঁ ভালো পয়সা একটা ট্রেডে কামিয়ে ফেলেছি, দরকার নেই দ্বিতীয় কিছু করার, রাইট? তো এই জিনিসগুলো মাইন্ডসেট চেঞ্জ করে, এই জিনিসগুলো সাইকোলজি চেঞ্জ করে। আমি যদি বলি আমি এমন একটি সেটআপ ইউজ করি ওখানে আমাকে উপর নিচে করে ছেড়ে দেয়, বের করে দেয়, এগেন দেখতে পাই যে আমার নেওয়া প্রফিটটাই কি করে, যে আমাকে আমি নিয়েছিলাম সেখান থেকে এগেন দেখছি 80, 90, 100 পয়েন্ট ভাগছে। এই যে আনস্যাটিসফ্যাকশন, এটা স্যাটিসফাই না হওয়া নিজের মধ্যে থেকে, যে আমি যেটা করলাম সেটাতে আমি কিছু পেলাম না মার্কেট, সেখানে কি হয় ভুলভাল যেখানে সেখানে হোপ ট্রেড দিতে শুরু করে মানুষে। হ্যাঁ বেশি হোপ ট্রেড দিতে গিয়ে সাইকোলজি বিগড়ে যাচ্ছে, তখন মানি ম্যানেজমেন্টও ঠিক থাকছে না। কারেক্ট। তো এগুলো চেঞ্জ করার জন্য আপনাকে জাস্ট কিছু রুলস আর লজিক ফলো করতে হবে, যেটা দেখুন এবার আমি তো বলতে পারবো না আপনাকে, সেগুলো আমরা দেই প্রপারলি, তো সেগুলো ফলো করলে আই থিঙ্ক নয় একদম আপনি চেঞ্জ হয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। মানে স্যার আমি 1 বছর করেছি, আমি মোটামুটি আমার কনফিডেন্স আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই সব ব্যাপারগুলো একটু জানতে হবে। প্রপারলি লজিক যদি আপনি পান, লজিক আর ডিসিপ্লিন যদি আপনি পেয়ে যান, আর সেই লজিকের মিনিং গুলো ক্লিয়ার থেকে গেলে আপনি অবশ্যই করতে পারবেন। আর সেগুলো করে দেবো আমরা, সেগুলো ক্লিয়ার করে দেবো আমরা। এই তো এতক্ষণ এত ছেলেরা কথা বলছে, কত লজিকের সাথে তারা কথা বলছে। না স্যার আমি আপনাকে অনেকদিন ধরে ফলো করি, আমি দেখি আপনার ফেসবুকে এগুলো দেখি এবং ভিডিওগুলো ফলো করি, এই জন্য তো আমি ক্লাসটা জয়েন করলাম, ভালো লাগে। ওকে আচ্ছা ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। আর কারোর কোনো কোশ্চেন? ওকে, তাহলে ক্লাসটা ফিনিশ করছি আজকের এখানে। হ্যাঁ মানস বলুন। হ্যাঁ স্যার বলছি, ধরুন আপনি যে বলছিলেন একটু আগে, ধরুন একটা পিডিএল বা পিডিএ যা ব্রেক করলো, ধরুন উপরের দিকে ট্রেডটা যাচ্ছে, একটা ডব্লিউআরসি ব্রেক করলো, দি অলরেডি ধরতে পারবো না। আমি এর আগের দিনও বলেছিলাম আমি কিচ্ছু ধরতে পারবো না। কাইন্ডলি গিভ মি রিজন, আমাকে एग्जांपल দিন। না স্যার এক্ষুনি আপনি বললেন যে একটু আগে মানে যে বলছিলেন না যে 1:1 দেওয়ার পরে, হ্যাঁ ওটা যখন আসছে ওই যেটা ব্রেক করেছিল যে ক্যান্ডেলটা, ফার্স্ট ক্যান্ডেলটা পিডিএল ধরুন পিডিএইচ ব্রেক করে 2-3টা ক্যান্ডেল দিয়ে 1:1 দেওয়ার পরে ও যখন ডাউন হয়ে যাচ্ছে,
হ্যাঁ তো আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে কি করি স্যার, যে অ্যাকচুয়ালি ডাউন হচ্ছে যেন ফার্স্ট ক্যান্ডেলটা যেটা ব্রেক করেছিল ওই ক্যান্ডেলের লোতে নিচে যখন ক্লোজ করে দিচ্ছে তখন আমরা হয়তো নিচের দিকে ট্রেডটা নিয়ে নিই, কিন্তু ওখান থেকে আপনি বললেন যে ওখান থেকে মার্কেট কিন্তু আমি আজ বলি জুম করে সমস্ত জায়গাতেই বলেছি, সমস্ত জায়গাতেই বলেছি, সুইং সেটআপ থেকেই বলেছি, মার্কেট কোন স্ট্রাকচার বা কোন রেফারেন্স পয়েন্ট ব্রেক করার পরে যদি আমার দেয়, হ্যাঁ বলুন তারপরে আমার স্যার কোশ্চেনটা স্যার আমি বলছি স্যার মোমেন্টাম সেটআপ এটা হয়ে গেল, ধরুন 10টার ভিতরে এই জিনিসটা আমি পেয়ে গেলাম, যখন ডাউন হয়ে এলো তো এবারে কিন্তু আমরা 10টার পরে কিন্তু এসে যখন দেখছি ওখানে একটা স্ট্রাকচার পয়েন্ট ব্রেক করলেই তবে কিন্তু সেল সাইডের এটা নিব, ঠিক তো স্যার? আপনি 10টার পরে গিয়ে দেখছেন মানে মোমেন্টাম সেটআপে ধরুন 1:1 দিয়ে দিয়েছে না স্যার বাইরে, হ্যাঁ স্যার, তারপরে ধরুন ডাউন হয়ে তো আরইসিবি করে দিচ্ছে না, ওই সে আরইসিবি স্ট্রাকচার পয়েন্ট করে দিচ্ছে, তারপরে তো গিয়ে আপনি ট্রেড করছেন, এমনি এমনি তো করছেন না, তাই না? না স্যার আমি বলছি ধরুন ওই ক্যান্ডেলের নিচে ধরুন একটা ক্যান্ডেল ক্লোজ দিয়ে দিল যেটা ব্রেকআউট করেছিল, যে ক্যান্ডেলটা নিচে হালকা একটু ক্লোজ করলো, তখন আমরা ভাববো যে হয়তো ওইটা তাহলে নিচের দিকে যাবে, তাহলে ওইখানটা আমরা সেল ট্রেড নিয়ে নিই, কিন্তু অলরেডি পিডিএইচ এর উপরে কিন্তু এটা ব্রেকআউট করেছে। এবারে ওইখান থেকে আমরা তখনই নিব যখনই ওইখানটা একটা স্ট্রাকচার পয়েন্ট ব্রেক করে নিচে আসবে। যত বের করে নিতে হবে না, স্ট্রাকচার পয়েন্ট মার্কেট বানাবে, আপনি কেন বের করবেন? মার্কেট বানিয়ে আপনাকে দেখাবে যখন 1:1 দিয়ে দেবে, আর যখন দেবে না তখন ওই স্ট্রাকচার পয়েন্টের কোনো দরকার নেই। আচ্ছা স্যার, আচ্ছা যখন 1:1 দেবে না, ধরুন একটি ক্যান্ডেলই ছেড়েছে ওপরে বা জোন বা কোনো পিডিএইচ পিডিএল কে ব্রেক করেছে, আর পরের ক্যান্ডেলে কি করেছে তুরন্ত রিভার্স করে তার লোকে বা হাইকে কাট ডাউন করে দিয়েছে, লো বা হাই এভরি কেস, আমি পিডিএইচও বলছি পিডিএলও বলছি, ওকে? তো ওই ক্ষেত্রে কি আমি এক্স্যাক্ট ডিরেক্টলি ট্র্যাপে চলে যাব, কিন্তু যদি ও পিডিএইচ বা পিডিএল ব্রেক করে 1:1 দিয়ে দেয়, কারেক্ট 1:1 দিয়ে দিল, তখন আমাকে ওয়েট করতে হবে যে মার্কেট ওই টাইম ফ্রেমে একটা স্ট্রাকচার বানাক, দিয়ে তারপরে আমায় ব্রেকডাউন করুক। আর ততক্ষণ এটা মাইন্ডসেটের মধ্যে রাখতে থাকবো যে যতক্ষণ পিডিএইচ এর উপরে আছে বা পিডিএল এর তলায় আছে, একটি সুযোগ দিক আমাকে বাইং করার, তো বাইংই করবো আমি যতক্ষণ পর্যন্ত না আমার প্রপারলি ব্রেকডাউনে আসছে। সুযোগ আমি পেলেই, পিডিএইচ এর কাছাকাছি মার্কেটকে পেলেই, ওখান থেকে ছোটখাটো কোনো ডব্লিউআরসি এটসেট্রা এটা ওটা পেলে ফটাফট বাইং এর মাইন্ডসেট করবো। বুঝতে পারলেন? ওকে, সো ফিনিশ করছি ক্লাসটা আজকের। ওকে, সো থ্যাংক ইউ ফর জয়নিং, আই হোপ ইউ লার্ন সো মেনি ইউজফুল থিংস, অ্যান্ড কারোর কোনো কোশ্চেন থাকলে সেগুলো তোমরা আপডেট করে দেবে। সো থ্যাংক ইউ অ্যান্ড বাই বাই।